السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. সম্মানিত দিনী ভাই সকল, আবু আরব গার্ডেন ক্যাম্পের দিনী ভাই সকল এবং আশেপাশে থেকে আগত আরো অন্যান্য ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ, আজকে যে বিষয়টি উপস্থাপন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি একটি খুবই নিত্য প্রয়োজনীয় বিষয়। প্রত্যেক মানুষ, যারা আমরা মুসলিম কিংবা অমুসলিম, তাদের সেই কাজ অবশ্যই করতে হয়। আর এই কথা থেকে আমার ইঙ্গিত বা ইশারা হচ্ছে, আজকে যে বিষয়ের আলোচনা হবে সেই বিষয়টির শিরোনাম হচ্ছে শৌচ কাজের আদব ও নিয়ম, বলতে পারেন কাজায়ে হাজতের আদব ও নিয়ম, বা পেশাব ও পায়খানা করার শরঈ নিয়ম নীতি কি। এটি এমন বিষয় যে প্রত্যেক মানুষ হিসাবে তাকে অবশ্যই দিনে এই কাজ কয়েকবার করতে হয়। তাই এই কাজের প্রয়োজনীয়তা এবং এর বিধিবিধান জানা আমাদের অবশ্যই প্রয়োজন। এখানে একটি কথা মনে রাখবেন যে ইসলাম ধর্ম যাবতীয় বিধানগুলিকে যদি ভাগ করা যায়, তাহলে সকল বিধানকে তিন ভাগে মোটামুটি ভাগ করা যেতে পারে। এক নম্বর হচ্ছে আকীদা ও ঈমানের বিধান, দ্বিতীয় নম্বর হচ্ছে ইবাদতের বিধান, আর তৃতীয় নম্বর হচ্ছে আদবের বিধান, যেটাকে বাংলা শিষ্টাচার বলা যায়, নিয়ম নীতির বিধান। এই তিনটি বিধানে ইসলামের যাবতীয় বিধানকে বিভক্ত করা যেতে পারে। আমরা অনেক সময় আকীদা ও তাওহীদ, ইবাদতের বিষয়গুলি খুব ভালো করে পড়ি বা জানি বা শুনতে পাই, কিন্তু আদবের বিষয়গুলা অনেক সময় আমরা খেয়াল করি না। তবে এটা স্বীকৃত বা প্রমাণিত যে পৃথিবীতে যে মুসলিম হয়েছে মানুষ, ও মুসলিম থেকে ইসলাম ধর্মে যে প্রবেশ করেছে, এর ইতিহাস পূর্বেও এবং এখনো সৌদি আরবের অনেক দাওয়াত সেন্টারের মাধ্যমে যে সকল লোক ইসলামে প্রবেশ করে, এর অধিকাংশের কারণ হচ্ছে আদব ও আখলাক, চরিত্র, নৈতিকতা। একজন অমুসলিম যখন কোন মুসলিমের আদব কায়দা সুন্দর দেখে, কারণ আদবের বিষয়টা দৈনন্দিন চলাফেরাতে প্রকাশ পায়। ইবাদতের বিষয়টা আমরা হয়তো মসজিদে বা অন্য স্থানে করে অমুসলিমরা অতখানি ওটা বুঝতে পারে না, প্রভাবিত হয় না, কিন্তু আখলাক ও আদবটা তারা চলাফেরাতে বুঝতে পারে, উঠা বসাতে জানতে পারে। এই কারণে এখনো সবচেয়ে বেশি ইসলাম প্রবেশের কারণ কিন্তু এই আদব ও আখলাক। কিন্তু আমরা এই আদব ও আখলাককে অনেকটা আজ দূরে সরে রেখেছি। এ সকল আদব ও আখলাক অনেকগুলো। মানুষ কিভাবে খাবে তার আদব কায়দা, কিভাবে ঘুমাবে তার আদব কায়দা, বড়র সঙ্গে কিভাবে কথা বলবে তার আদব ও কায়দা, ছোটদের সঙ্গে কিভাবে ব্যবহার করবে তার আদব ও কায়দা, পিতামাতার সাথে কিভাবে করবে তার আদব ও কায়দা, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিভাবে করবে তার আদব ও কায়দা, তারপরে পড়াশোনা করবে তার আদব ও কায়দা, ইত্যাদি ইত্যাদি।
এবং এগুলো যদি সব ধারাবাহিক আলোচনা করা যায়, তার প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে একটা করে বিষয় নিলে এর কয়েকটা ধারাবাহিক আলোচনা করলে করা যেতে পারে। কিন্তু তার মধ্য থেকে আমরা আজ বেছে নিয়েছি শৌচ কাজ বা পেচ্ছাপ ও পায়খানা বা প্রয়োজনীয় কাজ যেটা মানুষকে করতে হয় দৈনন্দিন, তার আদব ও কায়দা ইসলামে কি রয়েছে। অনেক মানুষকে বোঝা উচিত যে ইসলাম একটি এমন ধর্ম যেই ধর্মটি পূর্ণাঙ্গ ধর্ম। শুধুমাত্র কিভাবে ইবাদত করতে হবে সেটা বলা হয়নি, বরং ইবাদত কিভাবে হবে, আকীদা ও বিশ্বাস কি হবে, সমাজের রীতিনীতি কি হবে, দেশ কিভাবে পরিচালনা হবে, আর তারপরে আদব ও কায়দা বিশেষ বিশেষ ক্ষেত্রে কি হবে সেগুলো বর্ণনা করেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্যিই বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি তোমাদের এই দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তাই আমাদের এই দিন পূর্ণাঙ্গ ধর্ম, কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এখানে কোন একটি বিষয় ছাড়া হয়নি। আল্লাহে স্ত্রীর সঙ্গে সহবাসের আদব পর্যন্ত বর্ণনা করা হয়েছে। তাই ইসলাম একটি এমন ধর্ম যেখানে সব কিছুর বর্ণনা রয়েছে। আর ওই সব কিছুর বর্ণনার মধ্যেই একটি হচ্ছে যে পেচ্ছাপ ও পায়খানার আদব কি আছে ইসলামে। আমাদের অনেক মানুষ হয়তো বলে যে পেচ্ছাপ পায়খানার কথা বলবে, এটা কেমন বিষয়, খুব ছোট জিনিস, খুব তুচ্ছ জিনিস, এটা বলার কি কোনো প্রয়োজন আছে? না ভাই, এই পেচ্ছাপ ও পায়খানার বিধান যখন আমরা বলছি তখন সেটা তুচ্ছ জিনিস নয়, বরং এটা গর্বের বিষয়, এটা অহংকারের বিষয়। যা যে ধর্মের আমরা অবলম্বী সেই ধর্মে পেচ্ছাপ ও পায়খানা কিভাবে করতে হবে তার শিক্ষাটাও দেওয়া হয়েছে। মনে রাখবেন, আজ পৃথিবীতে এমন অনেক জাতি রয়েছে, এমন এক সম্প্রদায় রয়েছে, এমন অনেকগুলো লোক রয়েছে যারা পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় অবদান রেখেছে। মানুষের দুনিয়াবী কাজের গুলোর জন্য, দুনিয়াবী সুবিধার্থে অনেক আবিষ্কার করেছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু তাদের ধর্মে কিভাবে এই শৌচ কাজ করতে হয় তার কোনো ব্যাখ্যা ও বিশ্লেষণ নেই, কিন্তু আমাদের ইসলাম দিয়েছে। সেজন্য এটা গর্বের বিষয়। এই কারণে গর্বের বিষয় যে আজ পৃথিবীতে যাদেরকে বলা হয় গ্ল্যামার, চাকচিক্যের যুগে যাদেরকে মানুষ অনুসরণ করে, যে সকল হিরোকে মানুষ অনুসরণে রাখে, তাদের ধর্মেও কিন্তু এই সকল বিধানের ব্যবস্থা নেই। আরো ভালো করে বলতে চাই যে যাদেরকে আজ পৃথিবীর মানুষ মডেল হিসাবে গ্রহণ করেছে, সাধারণ মানুষ, তারা শুধু মুছতে শিখেছে, পানি দিয়ে পরিষ্কার হতে শিখেনি। তারা শুধু নোংরা মুছতে শিখেছে, পানি দিয়ে পরিষ্কার হতে শিখেনি। তাই অনেক এরকম সভ্য মানুষকে দেখা যায়, উপর থেকে তো তার সেন্ট বের হয় অবশ্যই, কিন্তু তার শরীরের ভিতর থেকে দুর্গন্ধ আসে। অনেক এমন চাকচিক্য মানুষকে দেখা যায়, খুব ফিটফাট বটে, কিন্তু লজ্জাস্থান যেখানে পেচ্ছাপ ও পায়খানার স্থান, সেই জায়গাটা বা তার সাথে সেই সংযুক্ত লেবাস ও পোশাকটি যেটা পরে থাকে, সেই জায়গা থেকে দুর্গন্ধ ছুটে। কিন্তু একজন সাধারণ মুসলিম যে ইসলামের এই সকল বিধানকে মেনে চলে, তার শরীরের কোথার থেকে দুর্গন্ধ আসার কোনো সম্ভাবনা থাকে না, কারণ সে পাক ও পবিত্রতা বজায় রাখে। সেজন্য বলছিলাম যে এই বিষয়টি গৌরবের বিষয়, এটা কোনো ছোট বিষয় না, এটা এবং তুচ্ছের বিষয় না, বরং একটা গৌরব, ইসলামের একটা গৌরব, ইসলামের একটা অহংকার এবং আমাদের অহংকারের বিষয়। জানেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিছু মুশরিক একজন সাহাবী, বিচক্ষণ সাহাবী যার নাম সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে উপস্থিত হয়ে এরকম একটা কটাক্ষমূলক কথা বলেছিল। সেই কথাটি বা সেই হাদিসটি বর্ণিত হয়েছে। তারা রহস্য করে এই সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যা নাফারুম মিনাল মুশরিকিন ইলা সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, মুশরিকদের একটি দল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। ওয়াকালু, এবং বলল, আলা ওয়াজহিস সুখরিয়া, বলতে পারেন রহস্য করত, ঠাট্টা করত। বলল, কি বলল? কাদ আল্লামাকুম নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ, তোমাদের নবী তো সবকিছুই শিখাচ্ছে, এমনকি খিরাও শিখাচ্ছে। খিরাআহ বলা হয় পেচ্ছাপ পায়খানার জন্য কিভাবে বসতে হয়, পেচ্ছাপ পায়খানার জন্য কিভাবে বসতে হয়। কটাক্ষ করে বলছে যে তোমাদের নবী তো সবই শিক্ষা দিচ্ছে, এমনকি পেচ্ছাপ পায়খানা কিভাবে পড়তে হবে, বসতে হবে, সেটাও শিক্ষা দিচ্ছে।
তখন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিচক্ষণ সাহাবী এই কথাটাকে রাগের সঙ্গে না নিয়ে, এতে উত্তেজিত না হয়, পজিটিভলি ইতিবাচক তিনি উত্তর দিয়ে বলছেন যে আজাল, হ্যাঁ আমাদের নবী আমাদেরকে এটাও শিক্ষা দিচ্ছেন। তারপরে বলছেন লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলা, হ্যাঁ আমাদের নবী এটা শিক্ষা দেন এবং আমাদেরকে এটাও শিক্ষা দেন, আমাদেরকে নিষেধ করেছেন কিবলাকে সামনে করতে শৌচ কাজ করার সময়, লিগায়াতিন আও বাউলিন, সেটা পেচ্ছাবের সময় হোক বা পায়খানার সময় হোক, আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিন, তিনি আমাদেরকে এটাও শিক্ষা দেন যে ডান হাত দিয়ে যেন আমরা ইস্তেনজা বা পরিষ্কার শৌচ কাজের পরিষ্কার পরিচ্ছন্নতা ডান হাত দিয়ে যেন না করি। তিনি আমাদের আরো শিক্ষা দিয়েছেন আন নাস্তানজিয়া বিআকাল্লি মিন সালাসাতি আহজার, যেন আমরা তিনটির কম পাথরের মাধ্যমে যেন আমরা ইস্তেনজা না করি, তিনি আমাদের এটাও শিক্ষা দিয়েছেন। আও আন নাস্তানজিয়া বিরাজিইন আও আদমিন, আর তিনি আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন যে গোবর কিংবা হাড়ের মাধ্যমে যেন শৌচ পরিষ্কার না করা হয়। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন কিতাবুত তাহারা 262 নম্বর হাদিসে। তাহলে কি বোঝা যাচ্ছে যে ইসলাম আমাদের একটা এমন স্বচ্ছ ধর্ম, এমন একটা পরিষ্কার ধর্ম, যেখানে অনেক মানুষ আগেও কটাক্ষ করেছিল, এখনো করেছে, কিন্তু বিচক্ষণ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাতে উত্তেজিত না হয়ে আরো তিনি কিছু ইসলামের এই সকল শৌচ কাজের আদব বুনিয়ে দিলেন, গণনা করে দিলেন এবং তার মুখ বন্ধ করে দিলেন। তো ভাই আমাদের এটা গৌরবের বিষয়, আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে, আমাদের বুঝতে হবে, যেমন তৌহিদ বুঝতে হবে, আকীদা বুঝতে হবে, ইবাদত বুঝতে হবে, তেমন এই আদব ও কায়দাও বুঝতে হবে এবং আমল করতে হবে। আজ এই সকল শৌচ কাজের আদব কি কি অনেকগুলো, তার মধ্যে আমরা 15টি আদবের বর্ণনা করব ইনশাআল্লাহ। কয়টি? 15টি ইনশাআল্লাহ। ধীরে ধীরে তরতিবের সাথে, ধারাবাহিকতার সাথে এরকম 15টি আদব ও কায়দার আলোচনা হবে। আশা করি আপনারা ভালোভাবে শুনবেন এবং যথাসম্ভব আমল করার চেষ্টা করবেন। তার মধ্যে 1 নম্বর শৌচ কাজের প্রথম আদবটি হচ্ছে যে যখন কেউ শৌচ কাজ করার জন্য, পেচ্ছাব পায়খানা করার জন্য, প্রয়োজনীয় কাজ করার জন্য যখন বাইতুল খালা মানে বাথরুম, বলতে পারেন ল্যাট্রিন রুম, খালার ঘর মানে খালি করার ঘর, এটা একটা সভ্য কথা, এটাকে আরবিতে বলা হয় বাইতুল খালা। এই বাইতুল খালায় যখন মানুষ প্রবেশ করবে, বা বলতে পারেন ল্যাট্রিনে যখন প্রবেশ করবে, বাথরুমে যখন প্রবেশ করবে, তখন সে যেন বাম পা আগে করে প্রবেশ করে, মানে বাম পাটা রেখে প্রবেশ করে, আর বের হওয়ার সময় যেন ডান পা আগে করে বের হয়। এটা হলো ইসলামের প্রথম আদব এই শৌচ কাজের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে যদিও নির্দিষ্ট কোনো হাদিস বলেননি, তবে তার জীবনের যাবতীয় আমলগুলোকে দেখলে বোঝা যায় যে তিনি এমন কিছু কাজ, যে কাজের সম্মান রয়েছে এবং যে কাজ ভালো, সেই কাজ ডান দিক দিয়ে শুরু করা বেশি পছন্দ করতেন। হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইউহিব্বুত তায়ামুনা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকটা বেশি পছন্দ করতেন, ডান দিক দিয়ে কাজ শুরু করাটা বেশি পছন্দ করতেন। অন্য এক হাদিসে এসেছে ইউহিব্বুত তায়াম্মুনা ফি জামিই উমুরিহি, তিনি সকল বিষয়ে ডান দিক দিয়ে এই কাজ শুরু করা বেশি পছন্দ করতেন। তিনি ডান পা দিয়ে প্রথমে আগে জুতো পরতেন, তিনি সিথা করলে, মাথায় সেতি করলে ডান দিক দিয়ে শুরু করতেন, এভাবে খাওয়ার সময় ডান হাত দিয়ে খেতেন, এভাবে আরো ভালো ভালো কাজ তিনি ডান হাত দিয়ে করতেন। কিন্তু যেই কাজ নোংরা পরিষ্কারের জন্য হয়, মন্দ কিছুর জন্য হয়, সেই কাজ করার সময় তিনি কিন্তু বাম হাত ব্যবহার করতেন। তাই নাক ঝাড়ার সময়, নাক পরিষ্কার করার সময় বাম হাত ব্যবহার হতো। অনুরূপ শৌচ কাজ পরিষ্কার করার সময়, পেচ্ছাব পায়খানা পরিষ্কার করার সময় বাম হাত দিয়ে পরিষ্কার করতেন বা করতে বলতেন। অনুরূপ বাম হাত দিয়ে যদি লিঙ্গকে কোনো সময় লজ্জাস্থানকে স্পর্শ করতেই হয়, তাহলে যেন বাম হাত দিয়ে করা হয়, ডান হাত দিয়ে না করা হয়, এরকম তিনি শিক্ষা দিয়েছেন। তাই শৌচ কাজের প্রথম আদবটি হলো বাম পা সামনে করে শৌচালয়ে প্রবেশ করা, আর বের হওয়ার সময় ডান পা সামনে রেখে শৌচালয় থেকে বের হওয়া। এটা ছিল প্রথম আদব, যেটা আমাদের মনে রাখা উচিত। এবার শৌচ কাজের দ্বিতীয় আদবটি হচ্ছে যখন মানুষ এই শৌচালয়ে প্রবেশ করবে,
ল্যাট্রিনে প্রবেশ করবে কিংবা পেচ্ছাবখানায় প্রবেশ করবে, তখন সে বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। এই দোয়াটি পাঠ করবে। কি বলবে? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি। বিসমিল্লাহ শব্দটির অর্থ জানা, যে আল্লাহর নামে শুরু করছে, মানে আল্লাহর নামে আমি সাহায্য প্রার্থনা করছি। জি, এটা একটি এমন বিষয়, মানুষ অনেক সময় জানেন যদি কারো ল্যাট্রিন কষা হয়ে যায় তাহলে কেমন অসুবিধা হয়, যদি কারো ল্যাট্রিন নাই হয়, কোনো অসুখ হয়ে যায় তাহলে কেমন অসুবিধা হয়। তাহলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া এরকম ক্ষেত্রে কোনো মানুষ যেন রহস্যকর মনে না করে, বরং অবশ্যই এতেও অনেকগুলো হিকমত আছে এবং বিশেষ কিছু কারণ রয়েছে। অতঃপর যে দোয়াটি বিসমিল্লাহর পর বলতে হবে সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা কি জিনিস? খুবুসটা কি জিনিস? খুবুস হলো আরবি শব্দ খাবিসের বহুবচন, আর খাবায়েস হলো খাবিসা শব্দের বহুবচন। খুবুস হচ্ছে জিনদের পুরুষ লোকেরা, আর খাবায়েস হচ্ছে জিনদের মহিলারা। তাহলে এই দোয়ার অর্থ কি হচ্ছে? আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার আশ্রয় কামনা করছি। কি থেকে? কি থেকে? বলছে মহিলা ও পুরুষ এই সকল জিন থেকে। কেন এখানে জিনদের থেকে প্রার্থনা কামনা করা হচ্ছে, আশ্রয় চাওয়া হচ্ছে? কারণ জিন একটা সম্প্রদায় যেটা আমাদের অগোচরে থাকে। আপনারা খেয়াল করে থাকবেন যে যতগুলো মানুষকে গ্রামে গঞ্জে বা অন্য জায়গায় জিন যে আসর করে, মনেকে বলে জিন ধরে, জানেন সবগুলো যে সময় ওদেরকে কবুল করা হয়, কেন ধরলে না ধরলে যারা এগুলো কাজ করে, দেখবেন অধিকাংশ মানুষের এটাই কারণ যে সে ওর জিনের বাসায় পেচ্ছাপ করেছে, আর না হলে জিনের উপরে করেছে, আর না হলে যে ওখানে শুয়েছিল ওখানে করেছে, এরকম কারণগুলি বলে। তবে যদি কেউ এই দোয়াটা পাঠ করে তাহলে জিন তাকে আর আসর করতে পারবে না, শয়তান তাকে আর আসর করতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিতরু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বানি আদম, যে আদম সন্তান এবং জিনদের মধ্যে আড়কারি হচ্ছে ইযা দাখালাল কানিফা, যখন মানুষ শৌচালয়ে প্রবেশ করবে, আইয়াকুলা বিসমিল্লাহ, সে যেন বলে বিসমিল্লাহ। শৌচালয়ে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বললে জিন থেকে মানুষের পর্দা হয়ে যায়, জিন আর ওকে দেখতে পারে না। সেই কারণেই এই দোয়া বলা হয়েছে বা করতে বলা হয়েছে। সহিহাইন অর্থাৎ বুখারী ও মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাইতুল খালায় বা এই টয়লেটে প্রবেশ করতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি, এই দোয়াটি পাঠ করতেন। তাহলে এই দোয়াটি পাঠ করা হচ্ছে শৌচ কাজের দ্বিতীয় আদব। এখন প্রশ্ন হলো যে এই দোয়াটি কখন পাঠ করবেন? এটা আপনি কি ওই শৌচালয়ে টয়লেটে ঢোকার পর করবেন, না বাইরে করবেন, না কখন করবেন? যদি আপনি সেই জায়গায় অলরেডি পৌঁছে গেছেন শৌচালয়, তাহলে ওখানে এটা বলার জিনিস না, কারণ ওখানে তো নোংরা জিনিস। আপনি যখন প্রবেশ করবেন, বাইরে আছেন, বাইরে থেকে প্রবেশ করতে যাচ্ছেন, এখনো আপনি ওই টয়লেটে প্রবেশ করেননি, আপনি পা ঢুকাচ্ছেন, যে সময় পা প্রবেশ করছেন তারে ওই সময় এই দোয়াটি পাঠ করা বেশি ভালো। ভিতরে বসার পর বা ওই সময় পাঠ করা না করে কখন করতে হবে? শৌচ কাজের জন্য প্রস্তুতি যখন নেওয়া হচ্ছে তখনই করতে হবে। করার সময় বা কাপড় চোপড় তোলার আগে এই কাজটি যেন করা হয়, করার সময় যেন এই দোয়া না পড়া হয়। এটা হচ্ছে ওই দোয়াটি পাঠ করার সময়। এটা ছিল শৌচ কাজ বা শৌচালয়ে প্রবেশের বা শৌচ কাজের দ্বিতীয় আদব। শৌচ কাজের তৃতীয় আদব হচ্ছে, যদি কোনো ব্যক্তি বাইরে শৌচ কাজ করে, অর্থাৎ বাথরুম নাই কিংবা টয়লেট নাই, তাই তাকে বাইরে করতে হচ্ছে, খোলা জায়গায়, খোলা মাঠে, খোলা স্থানে, তাহলে এখানকার সবচেয়ে বড় আদবটি হলো যে সে যেন পর্দা করে মানে আর হওয়ার চেষ্টা করে, যেমন করে হোক লোকদের চোখের আড় হওয়ার চেষ্টা করে। কেন? কারণ তাকে এখন এমন স্থান থেকে কাপড় সরাতে হবে, কাপড় খুলতে হবে, যে স্থানটাকে বলা হচ্ছে আওরাত আল মুগাল্লাদা, মানে এমন স্থান যেটা ঢাকা জরুরি, ফরজ, সতর ঢাকা জরুরি
ফরজ একজন পুরুষ মানুষকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতখানি তাকে ঢেকে রাখতে হবে সর্বাবস্থায়, কিন্তু পেচ্ছাব পায়খানার সময় তাকে এটা কি করতে হবে? খুলতে হবে। তাহলে যে সময় তার খোলার সময় হচ্ছে, এটা হচ্ছে এমন স্থান যেটা খোলা অন্য সময় নাজায়েজ। তাই যখন এটা খুলতে হবে দেখতে হবে যে আমার সতর যেন কোনো মানুষ কোনো লোক না দেখে নেয়, সেজন্য আড় করার চেষ্টা করতে হবে। এই আড়ের জন্য কোনো মানুষ গাছের আড় করবে, কোনো সময় পাহাড়ের আড় করবে, বা কোনো কিছু না পেলে নিজের যদি কোনো ছাতা থাকে, গাড়ি থাকে, আর কিছু থাকে সেটা আড় করে নেবে, তবু আড় করে নেওয়ার চেষ্টা করবে, অতঃপর সেখানে পেচ্ছাব বা পায়খানা করবে। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা বলছেন, আন্নাহু কানা ইযা যাহাবাল মাযহাবা আবআদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাওয়ার স্থানে যেতেন, মানে প্রয়োজনীয় কাজের জন্য, সেই পেচ্ছাব করার জন্য বা পায়খানা করার জন্য যেতেন, আবআদা, তাহলে তিনি অনেক দূরে চলে যেতেন। তাহলে দূরে গেলেও মানুষের কি হয়ে যায়? মানুষের আড় হয়ে যায়। তার সম্পর্কে আরো বলা হয়েছে, অন্য এক বর্ণনা এসেছে, কানা ইযা আরাদাল বারাজা, যখন তিনি বারাজের ইচ্ছা করতেন, মানে পায়খানা করার ইচ্ছা করতেন, ইনতালাকা হাত্তা লা ইয়ারাহু আহাদ, তিনি চলে যেতেন এত দূরে যেন তাকে কেউ দেখতে না পায়। হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন, উভয় হাদিসকে আবু দাউদ বর্ণনা করেছেন। তাহলে শৌচ কাজের এটি হচ্ছে তৃতীয় আদব, যে যখন মানুষ তার টয়লেট বাদে বাইরে কোনো শৌচ কাজ করবে, তখন মানুষ থেকে আড় হওয়ার চেষ্টা করবে, যথাসম্ভব দূরে যাবে এবং মানুষের চোখ থেকে আড় হওয়ার চেষ্টা করবে, তার সতর এবং তার এ সকল কিছু যেন অন্য মানুষের চোখে না পড়ে। এটা ছিল তৃতীয় আদব। শৌচ কাজের চতুর্থ আদব হচ্ছে, যখন সে কাপড় খুলে শৌচ কাজ করার প্রস্তুতি নেবে, তখন যেন কাপড় না খোলে যতক্ষণে মাটির নিকটবর্তী না হয়। মানে দাঁড়িয়ে আছে আর উপর থেকে কাপড় খুলছে, এটা না, এটা ইসলামের বিধান না। সে চেষ্টা করবে যে যত কাছাকাছি মাটির হবে নিচে, তারপরেও তখন কাপড় খোলার চেষ্টা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইযা আরাদা হাজাতান লা ইয়ারফাউ সাওবাহু হাত্তা ইয়াদনুয়া মিনাল আরদ, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কাজায়ে হাজত করার ইচ্ছা করতেন, তাহলে অতক্ষণে কাপড় তুলতেন না যতক্ষণে মাটির নিকটবর্তী না হতেন। কারণ এটা হচ্ছে বেশি সতর্কতা, বেশি সাবধানতা, যার মাধ্যমে আপনি এই সাবধানতা অবলম্বন করতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, কাপড় মাটির নিচে যাবেন তারপরে খুলবেন, এই সভ্যতা আজ উঠাই দিয়ে কিছু মানুষ, মুসলিমদেরকেও দেখা যায় রাস্তার ধারায় দাঁড়িয়ে আছে আর পেচ্ছাব করছে, রাস্তার ধারে দাঁড়িয়ে পেচ্ছাব করছে। দূরে যাওয়া তো দূরের কথা, রাস্তার ধারেই আছে, আবার দাঁড়িয়ে আছে, আবার সতর খুলে পেচ্ছাব করছে। এমনও অবস্থা হয়েছে আজকালে কিছু কিছু জায়গায়, বিশেষ করে বাস স্ট্যান্ড, অমুক তমুক জায়গায়, যেগুলো বিশেষ করে আমাদের দেশে এই সকল শৌচালয় করা হয়েছে, এক জায়গায় মানুষ দাঁড়াচ্ছে আর এক জায়গায় আরো একটা শৌচের একটা আরো স্থান করে দিয়েছে। এ যদি একটু চোখ ফেরায় তাহলে তো ওর সতর দেখতে পাবে, ওর লজ্জাস্থান দেখতে পাবে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে? এগুলো হলো ইসলামী আদব না। এরকম হয়ে ইসলামের দৃষ্টিতে এরকম শৌচালয় তৈরি হবে না। হয় ওর পুরোই ঘেরা থাকবে আর এরকম খোলা মাঠে থাকবে না, আর যদি খোলায় থাকে তাহলে ঘিরে রাখতে হবে যেন এক ওপরের দৃষ্টি এই লজ্জাস্থানের দিকে না পড়ে। তাই বলছিলাম যে এই আদব মানা তো দূরের কথা, মানুষ আজ বসেও সেই শৌচ কাজ করতে শিখেনি, আর দাঁড়িয়ে করছে, তবু আবার মানুষের সামনে, আবার এমন স্থানে যখন এক অপরকে দেখা যাচ্ছে। কিন্তু ইসলামের এটি আদব না। এটি ছিল শৌচ কাজের চতুর্থ আদব। শৌচ কাজের পঞ্চম আদব হচ্ছে পেচ্ছাব ও পায়খানা না করা যেখানে ছায়া রয়েছে, ছায়ার স্থানে পেচ্ছাব ও পায়খানা না করা। অনুরূপ রাস্তায় পেচ্ছাব ও পায়খানা না করা। ছায়া, সেটা গাছের ছায়া হোক, সেটা বাড়িঘরের ছায়া হোক, আর অন্য কিছুর ছায়া হোক, যেখানে মানুষ অবস্থান নেয় একটু আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য, এরকম স্থানে যেন কেউ পেচ্ছাব পায়খানা না করে। অনুরূপ ওই স্থানে পেচ্ছাব পায়খানা না করে যেদিক দিয়ে মানুষ যাতায়াত করে, যেটা রাস্তা। অনুরূপ বলতে পারেন যেখানে মানুষের উঠা বসা হয়, সেটা কোনো দোকানের সামনে হোক, যেটা কোনো মসজিদের সামনে হোক, সেটা কোনো বাজারের মাঝে হোক, বাজারের সামনে হোক, মোড়ে হোক, এরকম স্থান যে জায়গাতে মানুষের চলাফেরা থাকে, সেটা রাস্তা হোক বা অন্য কিছু হোক, অনুরূপ কোনো ছায়া
আছে এমন স্থান হোক, এই জায়গায় যেন মানুষ শৌচ কাজ পেচ্ছাব পায়খানা না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকুল লাআনাইন, দুই লানতকারী থেকে বাঁচো। দুই প্রকার যাদের উপর অভিশাপ দেওয়া হয়, এরকম দুই প্রকার লোক থেকে বাঁচো যাদের উপর অভিশাপ দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওয়ামাল লাআনান, আল্লাহ রাসূল যাদেরকে বেশি বেশি লানত করা হয় এই দুই প্রকার কি জিনিস, এরা কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস আও ফি দিল্লিহিম, যারা মানুষের রাস্তায় শৌচ করে, পেচ্ছাব পায়খানা করে, কিংবা কোথাও ছায়ার নিচে পেচ্ছাব পায়খানা করে। ভাই, আপনি আর আমি যদি কোনো জায়গায় একটু বিশ্রামের জায়গা পাই, আর সেখানে খুব কষ্ট করে দূর থেকে রোদে ঘাম বের হচ্ছে শরীর থেকে, আর কোন রকম করে একটা ছায়া পেয়েছেন, আর ওখানে এসে বসেছেন, আর সামনে যদি পায়খানা থাকে কেমন লাগবে? মানুষ সাধারণত ওই সময় আর এদিক ওদিক না বুঝে ওকেই লানত দিতে শুরু করে, অথচ মুসলিম ব্যক্তিকে লানত দিতে পারে না, অভিশাপ দিতে অনিষেধ, কিন্তু তারপরেও কন্ট্রোল হয় না, ও লানত খেয়েই নেয়, কারণ ও কাজটাই এমন করেছে যে কারণে সে লানত থেকে বাঁচার আর তার কোনো উপায় নেই। সেই কারণে মানুষ যেন এই সকল স্থানে শৌচ কাজ না করে। আরো বিশ্রী লাগে যখন মানুষ রাস্তার ধারে কোথাও এরকম করে দেয়, সেখানে গরু ছাগল হাঁস মুরগি কত কি ঘোরাফেরা করে, আর তারপরে সেই শৌচ, সেই নোংরা জিনিস এক পা থেকে আরেক পা করে রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। সেই জন্য এই জিনিসগুলোর খেয়াল রাখা দরকার, এবং এগুলো হচ্ছে ইসলামের একটি আদবের মধ্যে। যারা অমুসলিম, এরকম এক কট্টরপন্থী অমুসলিম বলেছিল যে ওমা উবালি আওসাতাল কবরে কাদায়াতু হাজাতি আও ওয়াসাতা সুক, কবরস্থানেও কিন্তু এই কাজা হাজত করা যাবে না। এরকম এক ব্যক্তি বলেছিল যে আমি কোনো পরোয়া করি না, চাই আমি বাজারে পেছাব পায়খানা করি বা কবরের মাঝে করি, এর আমি কোনো পরোয়া করি না। তাহলে এটা হলো ওদের কাজ, যারা ইসলামকে মানে না, ইসলামের বিধান মানে না, ওরা এরকম স্থানে শৌচ কাজ করে। এটি ছিল আমাদের শৌচ কাজ বা শৌচালয়ের ৫ম নম্বর আদব। আর ৬ষ্ঠ নম্বর আদব ও শিষ্টাচার ও নিয়ম হচ্ছে, যেটা একটু আগেই বললাম হাদিসটি, সেটা হলো যে কবরস্থানে কিংবা বাজারের মাঝে শৌচ কাজ না করা। ৭ম নম্বর শৌচ কাজের আদব হচ্ছে বদ্ধ পানিতে পেচ্ছাব না করা। কত নম্বর এটি? ৭ম নম্বর। কোথায় পেচ্ছাব পায়খানা না করা? বদ্ধ পানিতে। বদ্ধ পানি বলতে সেটা পুকুর হতে পারে, ছোট পুকুর হোক বা বড় পুকুর হোক, সেটা কোনো ড্রাম হোক, চৌবাচ্চা হোক, আর কিছু হোক, এরকম যে কোনো জায়গা যেখানে পানিকে বদ্ধ আকারে রাখা হয়েছে, পানি প্রবাহমান নয়, পানিগুলো স্রোত দিয়ে স্রোতের মতো যাতায়াত হয় না, নদীর মতো স্রোত নাই, এরকম বদ্ধ পানিতে পেচ্ছাব ও পায়খানা করা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটিকে সহিহ মুসলিমে বর্ণনা করা হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউবালা ফিল মাইর রাকিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বদ্ধ পানিতে পেচ্ছাব করতে, বদ্ধ পানিতে পেচ্ছাব করতে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এখন একটি প্রশ্ন হলো যে ঠিক আছে, বদ্ধ পানিতে পেচ্ছাব করতে নিষেধ করেছেন, কিন্তু পায়খানা করতে নিষেধ করেনি, তাই বদ্ধ পানিতে পায়খানা করা যাবে? যাবে কি? একটু শুনেন, হাদিসে আসলো যে বদ্ধ পানিতে পেচ্ছাব করা যাবে না। এখন যদি কেউ বলে যে ঠিক আছে পেচ্ছাব করা যাবে না কিন্তু পায়খানা করা যাবে, হবে এটা? বলবে যে কারণ পায়খানা করার তো দলিল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ প্রকার পশুর কুরবানি জায়েজ নয়, তার মধ্যে একটা হচ্ছে আল আওরাউল বাইয়িন আওয়ারুহা। আওরাউল বাইয়িন এমন পশু যে পশুর এক চোখ অন্ধ, ভিতরে ঢুকে গেছে এক চোখ। এখন এক চোখের অন্ধই যদি কুরবানি না করা যায়, তাহলে ২ চোখের করা যাবে? করা যাবে না। এগুলোকে বলা হয় মাফহুমুল মুখালাফা। শরীয়তের দলিলগুলি কোন সময় একটা স্পষ্ট অর্থ দেয় এবং ওই অর্থ থেকে আর একটা অর্থ বোঝা যায়। এটাকে উসুলে ফিকহের পরিভাষায় বলা হয় মিম বাবে আওলা, মানে যদি এটাই না যায়, এরকম ছোট কারণটাই যদি না যায়, তাহলে এর চাইতে বড় কারণটা অবশ্যই যাবে না। তাই বদ্ধ পানিতে যদি পেচ্ছাব করাই না যায়, তাহলে পায়খানা করা আরো যাবে না। এখানে ওই সকল ভাইদের জন্য একটা শিক্ষা নেওয়ার দরকার আছে। আজ আমাদের সমাজে কিছু এমন মুসলিম ভাই হয়েছেন যারা সব কথায় আমাদের কাছে খালি দলিল চাচ্ছেন। সব কথা কি চাচ্ছেন?
খালি দলিল, এটার দলিল কি, ওটার দলিল কি, এটার দলিল কি, ওটার দলিল কি, ঠিক আছে। কিন্তু বুঝতে হবে অনেক সময় কিছু দলিল ডাইরেক্টলি আসে না, দলিলের আলোকে দলিল হয়। যদি কোনো মানুষ বলে যে বদ্ধ পানিতে পেচ্ছাব করার নিষেধ আছে, ঠিক আছে, কিন্তু পায়খানা করার নিষেধের কোনো দলিল নাই, তাহলে এখন তারা বদ্ধ পানিতে কি করতে পারে, পায়খানা করতে পারে, ওখানে ওযু করতে পারে, কারণ তো দলিল নেই। সেই জন্য এই শরিয়ার বিধানগুলি বুঝারও প্রয়োজন আছে, যেমন জানার প্রয়োজন আছে, যেমন মানার প্রয়োজন আছে। যাই হোক, বদ্ধ পানিতে যদি পেশাব করা না জায়েজ হয়, তাহলে মিমবাবে আওলা তাতে পায়খানা করা নিষেধ হবে। যদি এক চোখের টেরা কুরবানি করা নিষেধ হয়, তাহলে দুই চোখের অন্ধ অবশ্যই কুরবানি করা নিষেধ হবে। এখানে আর যেন মানুষ এটা নিয়ে চেঁচামেচি না করে যে পায়খানা করার তো দলিল পাওয়া যাচ্ছে না, তাই পায়খানা করা যায় আর পেচ্ছাব করা যায় না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। 8 নম্বর শৌচ কাজের আদব হচ্ছে পেচ্ছাব ও পায়খানার সময় কিবলাকে আগে বা পিছনে না করা। কিবলা যেটা মুসলিম সমাজের প্রতীক এবং ঐক্যের প্রতীক, যেই দিকে মানুষকে মুখ করে নামাজ আদায় করতে হয়, সেই দিকে যেন কেউ মুখ করে বা পাছা করে পেচ্ছাব ও পায়খানা না করে। সহিহাইনে বর্ণনাটি এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আতাইতুমুল গায়িতা, যখন তোমরা শৌচ কাজে আসবে, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তখন কিবলাকে আগেও করবে না পিছেও করবে না, ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, কিন্তু তোমরা পশ্চিম দিকে করো না হলে পূর্ব দিকে করো। আর পশ্চিম দিকে যদি করেন বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, তাহলে কি হয়ে গেল? আল্লাহ রাসূল বলেন কিন্তু পশ্চিম দিকে করো না হলে পূর্ব দিকে করো। তাহলে পশ্চিম দিকে যদি আপনি থাকেন বাংলাদেশে, আর ওইদিকে বাংলাদেশে যদি অবস্থান করেন আর পশ্চিম দিকে যদি করেন, তাহলে তো আপনি কিবলাকে আগে করে নিলেন, নাকি পূর্ব দিকে করলে কিবলাকে পিছনে করলেন। তাহলে কথাটির অর্থ কি? কথাটির অর্থ হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বলছেন, তখন মদিনাবাসীকে তিনি খেতাব করছেন, মদিনাবাসীকে তিনি সম্বোধন করছেন। আর মদিনা থেকে কিবলা হচ্ছে দক্ষিণ দিকে। মদিনা থেকে কিবলা কোন দিকে? দক্ষিণ দিকে। আর তাহলে দক্ষিণ দিকে মদিনা থেকে যদি কিবলা হয়, তাহলে এখন কোন মানুষ পশ্চিম দিকে বা পূর্ব দিকে করলে কিবলা আর তার সামনে হলো? তাহলে হলো না। ওই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তাই আমাদেরকে এই হাদিস থেকেও বুঝতে হবে যে আমাদের জন্য কি হবে, তাহলে ওয়ালাকিন তোমরা, তাহলে তোমাদেরকে কি করতে হবে? উত্তর দিকে করতে হবে, না হলে দক্ষিণ দিকে করতে হবে। এটা হলো হাদিসের অর্থ। যদিও হাদিসের শব্দ স্পষ্ট এটা নয়, মানে স্পষ্ট ভাবে আমাদের জন্য মনে হচ্ছে যে মাশরিক বা মাগরিব, পূর্ব বা পশ্চিমে করলে কিন্তু আমরা গুনাহগারই হব, হাদিসের উপর আমল হবে না। সেই কারণে এটাও বোঝার বিষয় যে হাদিসের শব্দ অনেক সময় এক রকমের হয়, ওর অর্থ কিন্তু বুঝার জন্য আরেক রকমের হয়, যেটা অন্যান্য দলিলের আলোকে বোঝা যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটাও প্রমাণিত যে তিনি যখন কোন বদ্ধ ঘরে, বা বলতে পারেন যে বাইতুল খালায়, বা বলতে পারেন টয়লেটে, যেখানে আর রয়েছে, এরকম স্থানে তিনি পেচ্ছাব পায়খানার সময় তার থেকে প্রমাণিত যে তিনি কিবলাকে পিছনে করে এই বুনিয়ান, বা বলতে পারেন সেটাকে যে ঘরে বা টয়লেটে তিনি টয়লেট করার সময় কিবলাকে পিছনে রেখে শৌচ কাজ করেছেন। তাহলে বিধানটি কার জন্য প্রযোজ্য? এই বিধানটি হচ্ছে খালি স্থানের জন্য, যেখানে আশেপাশে কিছু নাই, সেখানে কিন্তু কিবলাকে আগে পরে করা যাবে না। কিন্তু যদি ঘরে, যেখানে টয়লেটের রুম আছে বা শৌচালয় আছে, সেখানে যদি করে, তাহলে তার জন্য তখন আর এই বাধা আর নেই। কিন্তু ওখানেও তার জন্য উত্তম হলো যে সে কিবলাকে যেন আগে ওপরে না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি একদা এরকম ঘরের মধ্যে, বা বলতে পারেন যে টয়লেটের মধ্যে তিনি পেচ্ছাব মানে শৌচ কাজ করছিলেন। একজন সাহাবী ছাদ থেকে তার এই শৌচ কাজটা দেখতে পেয়েছিলেন। সেই সময় তিনি মুস্তাকবিলাল শাম মুস্তাদবিরাল কাবা, তিনি শাম দেশের দিকে মুখ করেছিলেন আর কাবাকে পিছনে করেছিলেন। এই হাদিসটি বুখারী ও মুসলিমে এসেছে। এই কারণে মারওয়ান আল আসফার থেকে বর্ণিত, তিনি বলছেন, রায়তু ইবনে উমর, ইবনে উমরকে আমি দেখেছি। ইবনে উমর হচ্ছেন একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খুবই অনুসারী। তাকে দেখেছেন আনাখা রাহিলাতাহু মুস্তাকবিলাল কিবলা, তিনি তার বাহনকে
কিবলামুখী করে বসিয়ে দিলেন। সুম্মা জালাসা ইয়াবুলু ইলাইহা, অতঃপর বসে সেই দিকে পেচ্ছাব করলেন। ফাকির আলাহু, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আলাইসা কাদ নুহিয়া আন হাদা, এই তুমি যে এখানে সামনে করে পেচ্ছাব করছো কিবলাকে, এ থেকে কি নিষেধ করা হয়নি? তখন তিনি বললেন, হ্যাঁ, ইন্নামা নুহিয়া আন যালিকা ফিল ফাদা, এটা খালি স্থানে এরকম করতে নিষেধ করা হয়েছে। ফাইদা কানা বাইনাকা ওয়া বাইনাল কিবলাতি শাইউন, তোমার এবং কিবলার মাঝে যদি কোনো কিছু আর থাকে, ইয়াসতুরুকা, তোমাকে আর করে দেয়, ফালা বাসা, তাহলে তখন আর এরকম করতে কোনো অসুবিধা নেই। তাই এটি সুন্নাহ যে মানুষ অবশ্যই কিবলাকে যখন সে খালি স্থানে থাকবে তখন সে যেন কিবলাকে সামনে না করে, পিছনে না করে, এবং এরকম করে যেন পেচ্ছাব পায়খানা না করে। তবে যদি টয়লেটের ভিতরে হয়, বদ্ধ ঘরে হয়, বা এমন স্থানে হয় যে চারদিকে ঘেরা আছে, তাহলে এই সময় পিছনে করা জায়েজ, তবে উত্তম হলো এই সময়ও না করা। এটি ছিল পেচ্ছাব ও পায়খানার অষ্টম আদব। এবার নবম আদব হচ্ছে পেচ্ছাব ও পায়খানা করার সময় সতর্ক থাকা, যেন পেচ্ছাবের কোনো ছিটাফোঁটা গায়ে ও কাপড়ে না লাগে। অনুরূপ পায়খানা করার সময় সতর্ক থাকা, যেন পায়খানার কোনো অংশ তার গায়ে ও শরীরে না লাগে, কাপড় চোপড়ে না লাগে। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা কাবারাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওয়াকালা, যাওয়ার সময় তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআদ্দিবান ওয়া মা ইউআদ্দিবানে ফি কাবীর, এই দুই কবরবাসীকে আযাব হচ্ছে, কিন্তু এদেরকে কোনো বড় ভুলের কারণে, গুনার কারণে, বড় গুনার কারণে আযাব হচ্ছে না, বড় বিষয়ের কারণে আযাব হচ্ছে না। কিসের জন্য আযাব হচ্ছে? আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, এই দুইজনের মধ্যে এক ব্যক্তি পেচ্ছাব থেকে সতর্ক থাকতো না, মানে পেচ্ছাবের ছিটাফোঁটা তার গায়ে লাগতো, এর কোনো ভ্রুক্ষেপ করতো না, এই কারণে একজনকে আযাব হচ্ছে। ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর অপর ব্যক্তিকে আযাব হচ্ছে এই কারণে যে এ চুগলি করে বেড়াতো। চুগলি করে বেড়া মানে এর কথা ওর কাছে নিয়ে যেয়ে লাগিয়ে দেওয়া, আলা ওয়াজহিল ইফসাদ, দ্বন্দ্ব লাগানোর জন্য, কথার মধ্যে একটু কাটছাট করে, ঘুরপেচ করে একের কথা ও অন্যের কাছে নিয়ে গিয়ে লাগিয়ে দিল, দেওয়ার পর শুরু করে দিল কি ঝগড়াঝাটি ওই লোকের সম্পর্কে। অমুক লোক দেখতে তো ভালোই, মাশাআল্লাহ, বিরাট মতোয়া, কিন্তু জানেন এরকম সমস্যা, সুদ খায়, হয় মিথ্যা লাগাই দিল, আর না হলে ও লেনদেন করে অন্য জিনিস, হালাল জিনিস করে দিল ওকে হারাম ইনকামকারী, বা আর অন্য কিছু লেগে গেল, ঝামেলা ঝাঁটি, ঝগড়া ঝাঁটি, এরকম করার কারণে একজনকে আযাব হচ্ছে, আর একজনকে আযাব হচ্ছে পেচ্ছাব থেকে সে সতর্ক থাকতো না। তাই পেচ্ছাব পায়খানা থেকে সতর্ক থাকা, কাপড় চোপড়ে যেন না লাগে, গায়ে যেন না লাগে, এটা হচ্ছে একটা ইসলামের আদব এবং একটি এমন বিধান যেটা মানুষ যদি উল্লঙ্ঘন করে তাহলে তার কবরে শাস্তি হতে পারে এবং শাস্তি হয়। ভাই, পেচ্ছাব পায়খানা যদি অজান্তে লাগে একটা আলাদা জিনিস, তাহলে আল্লাহর কাছে মাপ। জানা যাচ্ছে দাঁড়িয়ে পেচ্ছাব করছে, আর সেখান থেকে ছিটাগুলো তার পায়ে, তার জুতায়, তার মোজায় লাগছে, এইভাবে বসেও করছে আর এরকম লাগছে, ওটাকে ও কিছু গুরুত্বই দিচ্ছে না। এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তি যখন নামাজ আদায় করতে যাবে তার নামাজ হবে, কারণ সে অপবিত্র। আর যখন নামাজ হবে না তাহলে তার নামাজই হলো না, তার নেকি কোথায় পাবে? আযাব তো হবেই। সেই জন্য পেচ্ছাব পায়খানার ছিটাফোঁটা থেকে সতর্ক থাকা আমাদের জন্য জরুরি। এটি ছিল নবম বা 9 নম্বর আদব পেচ্ছাব ও পায়খানার। পেচ্ছাব ও পায়খানার 10 নম্বর আদব হচ্ছে, 10ম আদব হচ্ছে শৌচ কাজ করার সময় যেন ডান হাত দিয়ে কেউ তার লজ্জাস্থান স্পর্শ না করে, অনুরূপ ডান হাত দিয়ে যেন সে ইস্তিনজাও না করে। যেমন একটু আগে শুনলেন হাদিসটিকে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, লা ইউমসিকান্না আহাদুকুম যাকারাহু বিয়ামিনিহি ওয়া হুয়া ইয়াবুল, তোমাদের মধ্যে কেউ যেন তার লজ্জাস্থান ডান হাত দিয়ে না ধরে যে সময় সে পেচ্ছাব করে। পেচ্ছাব করার সময় ডান হাত দিয়ে যেন সে তার লজ্জাস্থান না স্পর্শ করে। অনুরূপ যদি লজ্জাস্থান স্পর্শ না করতে পারে তাহলে যেটা দ্বিতীয় লজ্জাস্থান অর্থাৎ পায়ুদার, সেটাও সে ডান হাত দিয়ে পরিষ্কার করতে পারে না, বরং বাম হাত দিয়ে সে পরিষ্কার করবে। এই হাদিসটিকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। শৌচ কাজের
11তম আদব হচ্ছে, 11 নম্বর আদব হচ্ছে, যদি পেচ্ছাব ও পায়খানার সময় আপনাকে কেউ সালাম দেয় তাহলে তার সালামের উত্তর দেওয়া যাবে না। পেচ্ছাব পায়খানার সময় যদি কেউ কাউকে কি করে সালাম দেয় তাহলে তাকে সেই সালামের উত্তর দেওয়া যাবে না। আর যদি তাকে সালাম না দেওয়া যায় তাহলে আশা করি অন্য কিছু ওকে বলা ওই সময় উচিত হবে না। যদি কেউ দিয়েই দেয় সালাম দেওয়া যাবে না, অনুরূপ তার সঙ্গে আলাপ করা যাবে না। যদি সালামই না দেওয়া যায় তাহলে অন্যান্য আলাপ করা যাবে কি? আলাপও করা যাবে না। তাই সে যেই কাজ করছে তাকে করতে দিতে হবে। যদি তারপরেও কেউ সালাম দিয়েই দেয় তাহলে মনে রাখবেন সালাম হচ্ছে একটি দোয়া ও জিকির, আর পেচ্ছাব পায়খানার সময়টা কি দোয়া ও জিকিরের সময়? এটা তো ওই কাজ করার সময়। ওটা যখন শেষ হবে তারপরে তখন সে ইবাদত করবে, দোয়া ও জিকির করবে, আর কিছু করবে। তাই যদি কেউ দিয়েই দেয় সালাম তাহলে উত্তর দেওয়া যাবে না। কিন্তু যখন আপনার কাজায় হাজত শেষ হয়ে যাবে তারপরে আপনি সেই সালামের উত্তর দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বর্ণিত হয়েছে, আন্না রাজুলান মাররা আলা রাসূলিল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবুল, এক ব্যক্তি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে গেল যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেচ্ছাব করছিলেন। ফাসাল্লামা, তখন সে সালাম দিল আল্লাহ রাসূলকে। ফালাম ইয়ারুদ্দা আলাইহি, আল্লাহ রাসূল তাকে সেই সালামের উত্তর দিলেন না। তাই পেচ্ছাব পায়খানার সময় সালাম দিলে সেই সালামের উত্তর দেওয়া যাবে না। তবে খাবার সময় যদি কেউ সালাম দেয় তাহলে উত্তর দেওয়া যাবে কি যাবে না? পেচ্ছাব পায়খানার বিষয়টা নিয়ে গিয়ে আল্লাহ মালুম খাওয়ার সাথে কেমন করে মানুষ সেট করে দিয়েছে। ওই সময় সালাম দেওয়া নিষেধও নেই আর উত্তর দেওয়া নিষেধও নেই, নিষেধ আছে এই জায়গায়। যাই হোক, আমরা কিন্তু 11তম এই নিয়ম জানলাম যে পেচ্ছাব ও পায়খানার 11তম নিয়ম হচ্ছে যে সেই সময় কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে না এবং তার সঙ্গে যেন কথাবার্তা বলা না হয়। তবে যদি বিশেষ প্রয়োজন পড়েই যায়, একজন ব্যক্তি টয়লেটে আছে আর তাকে কোনো কিছু চাবি হারিয়ে গেছে, আর কিছু হয়েছে, আর কিছু বিশেষ প্রয়োজনের সময় যদি ওকে হু হা করতে হয় বা ইশারা করতে হয় তাহলে তখন জায়েজ হয়, নচেত অন্য সময় হয় না। এই পেচ্ছাব ও পায়খানা করার বা শৌচ কাজের 12তম আদব একটু ভালো করে শুনেন ভাইরা। এই 12তম আদব হচ্ছে পেচ্ছাব ও পায়খানা করার পর, শৌচ কাজ করার পর পরিষ্কার হওয়ার সম্পর্কে। শৌচ কাজ করার পর আপনি পরিষ্কার হতে পারেন হয় কুলুখের মাধ্যমে, যাকে ইস্তিজমার বলা হয়, আর না হয় পানির মাধ্যমে, যাকে ইস্তেঞ্জা বলা হয়। ইস্তেঞ্জা আরবিতে বলা হয় শৌচ কাজ পরিষ্কার করা পানির মাধ্যমে, আর ইস্তিজমার বলা হয় শৌচ জিনিসকে পরিষ্কার করা ঢিল, পাথর এবং এরকম এই জাতীয় জিনিসের মাধ্যমে। তো কোনো মানুষ যখন এই পেচ্ছাব ও পায়খানা করার পর পরিষ্কার হতে চায় তখন সে দুটির যে কোনো একটি দ্বারাই পরিষ্কার হতে পারে। সে পরিষ্কার হতে পারে শুধুমাত্র পাথর দ্বারা, ঢিল দ্বারা। পাথর ও ঢিলের কথা যেটা এসেছে এর সাথে সাথে আপনি কাপড়, যেগুলা সাধারণ ও অব্যবহারিত কাপড় বা প্রয়োজনের সময় যে কোনো কাপড়, অনুরূপ কাগজ, অনুরূপ পাতা, আরো এরকম জিনিস, এগুলার দ্বারাও মানুষ, এমনকি বর্তমান যুগের টিস্যু, এ সকলের দ্বারাও কিন্তু মানুষ শৌচ পরিষ্কার করতে পারে। কারণ ঢিল ও পাথর যেই উদ্দেশ্যে ব্যবহৃত হয়, অন্য জিনিসগুলো এই উদ্দেশ্যে ব্যবহৃত হলে তার দ্বারাও পরিষ্কার হওয়া জায়েজ। প্রশ্ন হলো, শুধু এরকম ঢিল, পাথর বা টিস্যু এগুলো দিয়ে কি পরিষ্কার হওয়া ইসলামে বৈধ না বৈধ নয়, পানি থাকা সত্ত্বেও? জি, যদি আপনার কাছে পানিও থাকে আর আপনি পানি দিয়ে পরিষ্কার না হয় শুধু এগুলোর দ্বারাই পরিষ্কার হন সত্যিকারে, তাহলে হওয়া বৈধ, যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদখুলুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটিকে বর্ণনা করছেন অনেকজন সাহাবী, তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, ইদা যাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা যাহাবা আহাদুকুমুল গায়তা, যখন তোমাদের মধ্যে কেউ শৌচ কাজে যায়, ফালইয়াস্তাতিব বিসালাসাতি আহজার, তখন যেন সে 3টি পাথরের দ্বারা কুলুক করে। কয়টি দ্বারা? 3টি দ্বারা। ফাইন্নাহা তুজজিউ আনহু, এটা তার জন্য যথেষ্ট হবে। হাদিসটিকে আহমদ, নাসাই, আবু দাউদ বর্ণনা করেছেন, সূত্র হাসান। আর একটি হাদিস শুনেন, এই হাদিসটিতে আরো শব্দটি আম ও ব্যাপক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফালইস্তানসির, যে ব্যক্তি ওযু করতে চায় সে যেন নাক ঝাড়ে, মানে নাকে পানি টেনে নিয়ে ঝেড়ে ফেলে। ওয়া মান ইস্তাজমারা ফালইউতির, আর যে ব্যক্তি শৌচ পরিষ্কার করতে চায় সে যেন বেজড় দিয়ে করে। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। তাহলে শৌচ কাজ করতে গেলে বেজড় সংখ্যায় করতে হবে, বা এটাই তার জন্য যথেষ্ট হবে, এতে কোনো শর্ত দেওয়া হয়নি। হাদিসটি আম, মানুষ যদি করতে চায় তাহলে এরকম করে, কিন্তু বেজড় করে। তাহলে এই দুটি হাদিস থেকে আরো এরকম কিছু হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে কোনো মানুষ যদি শুধু কুলুক করে পরিষ্কার হতে চায় তাহলে সে করতে পারে, এটা হচ্ছে দলিল। অনুরূপ কোন মানুষ যদি শুধু পানি দ্বারা পরিষ্কার হতে চায় তবুও পারে। এই হাদিসটিকে শুনেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদখুলুল খালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল খালায় বা টয়লেটে প্রবেশ করতেন। ফা আহমিলু আনা ওয়া গোলামুন ইদাওয়াতাম মিম্মা, আমি এবং আরেক বালক, আরেক ছেলে, আমরা পানির এক পাত্র নিতাম। মিম্মা ইন ওয়া আনাজাতান, আর একটা বললাম একটা লাঠি, লাঠির নিচে একটু বর্ষির মতো থাকে, ওটাকে বলা হয় আনাজা। ইয়াস্তানজি বিল মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির দ্বারা শৌচ পরিষ্কার করতেন। তাহলে আল্লাহ রাসূল, হাদিসটিকে বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির দ্বারায় ইস্তেনজা করতেন, এর দলিল হলো এটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিলা কুলুক এবং অন্যান্য কিছুর মাধ্যমে পরিষ্কার হতে বলেছেন, তার দলিল দুটি হলো যেটি একটু আগে বর্ণনা করা হলো। এখন প্রশ্ন হলো যে যদি কোনো ব্যক্তি কুলুক করতে চায়, কুলুকের মাধ্যমে পরিষ্কার হতে চায়, তাহলে তার কিছু নিয়ম আছে। এক নম্বর নিয়ম হলো যে কমপক্ষে যেন সে 3টি ঢিলা বা 3টি পাথর ব্যবহার করে। কয়টি? কমপক্ষে 3টি। যদি দেখা গেল যে তার 3টির দ্বারাও পরিষ্কার হচ্ছে না, তাহলে সে এর সংখ্যা বাড়াবে কিন্তু বেজড় রাখবে, অর্থাৎ 3-এর পরে 5, 5-এর পর 7, 7-এর পরে 9, এরকম বেজড় রাখবে, কিন্তু 3টির নিচেতে করবে না। আর 3টির উপরে যখন যাবে তখন বেজড় সংখ্যা গ্রহণ করা মুস্তাহাব, জরুরি না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইস্তাজমারা ফালইউতির, যে ব্যক্তি কুলুক করে সে যেন বিতির করে, বেজড় করে। মান ফাআলা ফাকাদ আহসান ওয়া মান লা ফালা হারাজ, যে ব্যক্তি এরকম করলো ভালো করলো, যদি এরকম 3-এর অধিক করার সময় বেজড় নেয়নি তাহলে তার উপর কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। হাদিসটিকে আহমদ ও আবু দাউদ বর্ণনা করেছেন। ইবনে কুদামা একজন ফাকিহ, একজন পণ্ডিত, তিনি তার বই মুগনিতে প্রথম খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় বলছেন, ওয়া ইনিক তাসারা আলাল হাজারে, যদি পাথরের মাধ্যমেই সে শৌচ পরিষ্কার করে নেয়, এর মাধ্যমেই সে যদি এতটুকুতে সে যদি সন্তুষ্ট হয়ে যায়, বলছেন আজজাহু, এটা তার জন্য যথেষ্ট হবে, বেগাইরে খিলাফিন মিন বাইনা আহলিল ইলম, জ্ঞানীদের বিনা কোনো মতভেদে, বিনা জ্ঞানীদের মতভেদ ছাড়াই তার জন্য এরকম করা কি হবে? বৈধ হবে। কিন্তু প্রশ্ন হলো যে তাহলে পানি দ্বারা শৌচ পরিষ্কার করা বেশি ভালো না ঢিলা কুলুক দ্বারা বেশি ভালো? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই পানি দ্বারা পরিষ্কার হওয়া বেশি ভালো। কেন বেশি ভালো? বিবেকের দিক দিয়ে চিন্তা করলেও ভালো, আর দলিলের দিক দিয়েও চিন্তা করলেও ভালো। বিবেকের দিক দিয়ে চিন্তা করলে ভালো এই কারণে, লিআন্নাহু ইউজিলুল আইনা ওয়াল আথারা, কারণ পানি দ্বারা পরিষ্কার করলে সমূল পরিষ্কার হয়, মানে যেই নোংরাটা বের হয় শরীর থেকে সেই জিনিসটাও পরিষ্কার হয়, এবং তার সাথে সাথে যা কিছু আছে চিহ্ন ওটাও পরিষ্কার হয়। ওই জন্য বলছে মূল এবং চিহ্ন দুটাই পরিষ্কার হয়ে যায় পানি দিয়ে পরিষ্কার করলে। কিন্তু কুলুকের মাধ্যমে পরিষ্কার হলে মূল নোংরাটা তো পরিষ্কার হতে পারে, কিন্তু তার রং পরিষ্কার হবে কি? ওটাকে বলা হচ্ছে আসার, তার চিহ্নটা থেকেই যাবে। মানুষ যতই ঢেল দিয়ে ঘুষাঘুষি করুক না কেন, তার একটু না একটু চিহ্ন থেকেই যাবে। তাই জ্ঞান ও বিবেক বলছে যে যদি পানি দ্বারা পরিষ্কার করা হয় তাহলে তার মূল নোংরাটাও যাবে এবং চিহ্ন পর্যন্ত চলে যাবে। কিন্তু যদি কুলুক দ্বারাই করা হয় তাহলে মূলটা তো যেতে পারে কিন্তু চিহ্ন যাবে না। তাই পানি দ্বারা পরিষ্কার হওয়াটা বেশি উত্তম। আর এটা ছিল আকলের দলিল, বিবেক বলছে। কিন্তু শরিয়ার দলিল হলো হাদিসটিকে আবু দাউদে বর্ণনা করা হয়েছে এবং ইবনে মাজাতেও এরকম একটি বর্ণনা এসেছে। আবু দাউদের বর্ণনাটি শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
কালা নাজালাত হাযিহিল আয়াহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাজালাত হাযিহিল আয়াহ ফি আহলি কুবা, এই আয়াতটি কুবাবাসীর সম্পর্কে, কুবাবাসীদেরকে উদ্দেশ্য করে অবতীর্ণ হয়েছে। কুবাবাসী হচ্ছে মদিনার ওই প্রান্ত যেখানে মসজিদে কুবা আছে, এবং ওই কুবা যারা বসবাস করত, আপনারা যারা উমরা করতে যান মসজিদে কুবা হতে দেখেছেন, সেখানে 2 রাকাত নামাজ পড়া একটু উমরার সমান নেকি। সেই মসজিদের আশেপাশে যারা বসবাস করত ওদের সম্পর্কে একটি আয়াত অবতীর্ণ হয়েছে। আয়াতটি হচ্ছে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এখানে কিছু এমন লোক বসবাস করে যারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করে। এই আয়াতটি সূরা তাওবার 108 নম্বর। কেন এদেরকে পছন্দ করা হয়? বলছেন কানু ইয়াস্তানজুনা বিল মা, কারণ তারা পানি দ্বারা ইস্তেঞ্জা করত, মানে পানি দ্বারা শৌচ কাজ পরিষ্কার করত। বলছেন কানু ইয়াস্তানজুনা বিল মা ফানাজালাত ফীহিম হাযিহিল আয়াহ, তাই তাদের সম্পর্কে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। এরূপ আরেকটি হাদিস ইবনে মাজাহ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারাল আনসার, হে আনসার গোত্র, ইন্নাল্লাহা কাদ আথনা আলাইকুম ফিত তাহুর, আল্লাহ তাআলা তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্কে প্রশংসা করেছেন। ব্যাপারটা কি? ফামা তাহুরুকুম, তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নের রহস্য কি? কালু, তারা বলল নাতাওয়াদ্দা লিস-সালাহ, নামাজের জন্য আমরা ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, এবং বড় নাপাকি হলে আমরা গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, আর পানির দ্বারা ইস্তেঞ্জা করি, মানে পেচ্ছাব পায়খানা করার পর পানির দ্বারা পরিষ্কার করি, পরিষ্কার হই। তখন আল্লাহ রাসূল বললেন কালা ফাহুয়া যাক, তাহলে এটাই হবে, ফা আলাইকুম, তোমরা এরকম অবশ্যই করতে থাকো। এই হাদিসটি থেকে একটা জিনিস বোঝা যায় যে মনে হয় প্রাচীন যুগে বা সেই যুগে বা সেই আরব জনপদে ওই সময় মানুষেরা অধিকাংশ কুলুখের মাধ্যমেই পরিষ্কার হতো, এটাই তাদের সমাজে বেশি প্রচলন ছিল। কিন্তু যখন কোন সমাজের লোক এটা থেকে আরো বেশি ভালো পরিষ্কার হওয়ার পদ্ধতি নিল, আর সেটা হলো পানি দ্বারা পরিষ্কার হওয়া, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কি হলো? তাদের প্রশংসা আসলো। এই কথাটি অন্য হাদিস থেকেও বোঝা যায়। এরকম কুবাবাসীকে জিজ্ঞাসা করা হলো কি কারণে তোমাদের প্রশংসা, কি ব্যাপার তোমাদের পাক পবিত্রতার? তখন বলল ভাই আমরা এরকম কিছু করি না, কিন্তু আমাদের পাশে এক ইহুদি প্রতিবেশী ছিল, আমরা দেখতাম সে পানি দ্বারা পরিষ্কার হতো, তখন আমরা পানি দ্বারা পরিষ্কার হলাম, আমরা পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে লাগলাম, শৌচ কাজের পবিত্রতা পানি দিয়ে শুরু করলাম, মনে হয় এটাই কারণ হবে। তাহলে ওই সমাজে কুলুখ দ্বারা পরিষ্কার হওয়ার নিয়মটাই বেশি ছিল, এই কারণে যারা পানি দ্বারা পরিষ্কার হলো তাদের জন্য এটা কি আসলো? তাদের জন্য এই প্রশংসা আসলো। আপনারা হয়তো ভাববেন কি ওই যুগেই খালি মানুষ কুলুখ দিয়ে পরিষ্কার হতো? আজও মুসলিম সমাজ বাদ দিয়ে ইউরোপ আমেরিকার অধিকাংশ মানুষ পানি দ্বারা এই শৌচ কাজ থেকে পরিষ্কার হয় না, এখনো তারা ওই টিস্যু ফিস্যু দ্বারাই পরিষ্কার হয়। তবে পানি দ্বারা পরিষ্কার হলে আল্লাহর প্রশংসা এসেছে। এই কারণে পানি দ্বারা শৌচ কাজ পরিষ্কার করাটা বেশি উত্তম শুধু কুলুখের থেকে বা কুলুখের তুলনায়। আবার প্রশ্ন হলো যে তাহলে দুটি একসঙ্গে করা যায় কি যায়? মানে কুলুখও করব, আবার কি করব? পানি দ্বারাও পরিষ্কার হব, এরকম দুটাই একসঙ্গে একত্রিত করা যায় কি যায় না? জি যায়, কারণ যেহেতু দুটাই পবিত্রতার ওসিলা বা মাধ্যম ইসলাম দিয়েছে, তাই কোনো মানুষ শৌচ মানে টিস্যু দিয়ে বা ঢিলা দিয়ে পরিষ্কার হলো, তারপর পানি দিয়ে হলো, এতে নিষেধের বা ঝামেলার কিছু মনে হয় না। যদি সে বিষয়টাকে শরিয়ার বিধান মনে করে তাহলে সমস্যা হতে পারে, কিন্তু এটা পরিষ্কার হওয়ার একটা মাধ্যম, তাই আমি হলাম, কোনো সময় হলাম কোনো সময় হলাম না এরকম, তাহলে তার কোনো সমস্যা নেই, করা যেতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি বলে যে না, উভয়ের মাধ্যমে পরিষ্কার হওয়াই হচ্ছে বেশি উত্তম, এরকম কিছু সম্প্রদায় আছে বা লোক আছে, কিছু ওলামা আছেন যারা বলেছেন যে প্রথমে আগে ঢিলা কুলুক দিয়ে পরিষ্কার হতে হবে, তারপর পানি দিয়ে পরিষ্কার হতে হবে, এরকম পরিষ্কার হওয়াটা বেশি উত্তম শুধু পানি দিয়ে পরিষ্কার হওয়া চাইতে। এই বিষয়ে কিছু দলিল এসেছে, যেই সকল দলিলগুলি জয়ীফ, যে প্রথমে আগে কুলুক করতে হবে তারপরে পানি দ্বারা পরিষ্কার করতে হবে, এরকম নিয়মে যে সকল দলিল প্রমাণ এসছে এরকম সকল দলিল জয়ীফ। যেমন একটি হাদিসে এসেছে ইন্না নুতবিউল হিজারাতাল মা, ওই আহলে কুবারাই নাকি বলতেন যে আমরা পাথরের পর পানি দিয়ে পরিষ্কার হতাম, কিংবা তারা বলতেন আও ইন্না নাস্তানজি বিল মা বাদাল হিজারা, পাথরের পর কুলুক করার পর পানি দিয়ে
আমরা ইস্তেঞ্জা করতাম, এরকম কিছু হাদিস যে কুবাবাসীদের মানে প্রশংসা এসেছে, তাদের পক্ষ থেকে এরকম কিছু হাদিস এসেছে, কিন্তু সকল হাদিসের সানাদগুলি অত্যন্তই দুর্বল। সেই কারণে এই কথা বলা যে প্রথমে আগে পাথর দিয়ে বা কুলুক করা তারপরে পানি দিয়ে পরিষ্কার হওয়া এটা উত্তম, এরকম কোনো দলিল সহি নাই বলে এই পদ্ধতিকে উত্তম বলা যাবে না। তবে পানি দ্বারা পরিষ্কার হওয়াটা অবশ্যই উত্তম, যার দলিল একটু আগে শুনলেন। এখানে আমি না বললে পারছি না, আমাদের সমাজের কিছু পীর, কিছু মাশায়েখ, কিছু লোক মানুষকে এ বিষয়ে অতিরঞ্জন করেছে এবং অতিরঞ্জন করতে গিয়ে মানুষকে সমস্যায় ফেলেছে। আপনাদেরকে আরও বলি, এমন কিছু বাংলাদেশে পীর রয়েছে যারা এটা স্পষ্টই বলেছে যে শুধুমাত্র কুলুক দিয়ে কেউ যদি পরিষ্কার হয় তাহলে তার পরিষ্কার হয় না, বরং তাকে কুলুকও করতে হবে এবং তাকে পানিও নিতে হবে। যদি শুধু কুলুকের মাধ্যমে করে তাহলে এরকম করাটা মাকরুহ হবে। হয়তো আপনারা কেউ বলবেন যে শেখ আপনি এটা কি আমাদেরকে এমনি বলে যাচ্ছেন? না, আপনাদের দেশের একটা প্রসিদ্ধ বই যেখানে সেখানে বাড়ি ঘরে পাওয়া যায়, মকসুদুল মুমিন বা বেহেশতের জেওয়ার। মকসুদুল মুমিন বা বেহেশতের জেওয়ারের 49 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলা হচ্ছে, ঢিলা কুলুক ব্যবহার না করিয়া শুধু পানি দ্বারা ইস্তেঞ্জা করা মাকরুহ। কি বলেছেন? ঢিলা কুলুক ব্যবহার না করিয়া শুধু পানি দ্বারা ইস্তেঞ্জা করা কি মাকরুহ। সেই জন্য বলছিলাম যে একটু আগে আপনারা হাদিসে শুনলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যে কেউ যদি মানে ইস্তেঞ্জা করতে কুলুক করতে চায় তাহলে যেন 3টি পাথর নেয়, এটা তার জন্য যথেষ্ট। আরেকটি হাদিসে শুনলেন যে যদি কেউ ওযু করতে চায় যেন নাক ঝাড়ে, আর যদি সে কুলুক করতে চায় তাহলে সে যেন বেজোড় সংখ্যা গ্রহণ করে। তাহলে বলেন তো যে, এবং অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেট করলেন তখন বললেন যে পাথর নিয়ে আসো, কুড়িয়ে নিয়ে আসা গেল 2টি পাথর, 1টি গোবর। আল্লাহ রাসূল বলেন এটা ফেলে দাও, 2টা নিলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কুলুক করেছেন। বলেন তো আল্লাহ রাসূলের এরকম কুলুক করা কি মাকরুহ হয়েছিল? কখনোই হয়নি। তাহলে এই মাকরুর ফতোয়া কেমন করে দেওয়া হলো? আপনাকে আরো বলি, একটা পীরের এটা তরিকাই হয়ে গেছে যে ওদের লোকজন মানে ওই পীরের মুরিদ হলেই তাদেরকে ঢিলা বেগে করে রাস্তাঘাটে নিয়ে বেড়াতে হচ্ছে। আর সেই কারণে যখনই টয়লেটের সময় হবে, আপনি টয়লেট যতই ভালো করে রাখেন না কেন, দেখবেন একটা লোক বের হলো আর ওই আপনার টয়লেট নোংরা হয়ে গেল। আরে বাবা, ঢিলা যদি আপনি 10-20টা ওই টয়লেটের মুখে ঢেলে দেন তাহলে তো ওই টয়লেটটাই বন্ধ হয়ে যাবে। এরকম এটা নিয়ে এসেছে তারা, এটা একটা পদ্ধতি বের করেছে যে আগে তাকে অবশ্যই ঢিলা কুলুক ব্যবহার করতে হবে, তারপরে পানি, নচেত পবিত্রতা হওয়া যায় না। কিন্তু আপনারা হাদিসের বর্ণনাগুলি শুনলেন যে শুধু কুলুকের মাধ্যমে পরিষ্কার হওয়া যায় তারও কথা শুনলেন, আর শুধু পানির মাধ্যমে হওয়া যায় সেই সকল হাদিসও শুনলেন। আর উভয়ে যদি কেউ করে তো করতে পারে, কিন্তু এটা জরুরি, নচেত তার পবিত্রতা মাকরুহ হয়ে যায়। আর এরকম না করলে তার ইবাদত বন্দেগী হয় না, আর এটাকে একটা তরিকা বানিয়ে নেওয়া হয়। এটাই হচ্ছে বড় বিপদ। একটা হলো করা যায়, আর একটা হলো এরকম না করলে আপনি পবিত্রতা হলেন না, পাক হলেন না, আপনি আপনার পবিত্রতা মাকরুহ হয়ে গেল, আপনার নামাজ রোজা তখন আরো সমস্যা হয়ে গেল। তো এরকম জিনিস হচ্ছে বাড়াবাড়ি, আর এরকম কারণেই কিন্তু আসলে আমাদের সমাজের অনেক মানুষ বিপদে পড়ে আর লজ্জাও পড়ে। আমি একটু পরে কিছু আলোচনা অন্য কিছু করব, কিন্তু এই কথাটি এখানে রাখলাম। আমার মনে হয় এই সকল লোকেরা ওই জয়ীফ হাদিস যেখানে বলা হয়েছে যে কুবাবাসীদের প্রশংসা করা হয়েছে এই কারণে যে তারা পাথরের পর পানি ব্যবহার করত, এই সকল জয়ীফ হাদিসের কারণে এরকম একটা তরিকা বানিয়ে নিয়েছে বা এরকম একটা জিনিস বানিয়ে নিয়েছে। অথচ ওই হাদিস বা ওই আয়াত যেখানে প্রশংসা করা হয়েছে কুবাবাসীর, তার যেটা সহি শানে নজুল এবং সহি হাদিসের মাধ্যমে যেই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ উল্লেখ হয়েছে, সেখানে এটা স্পষ্ট করা হয়েছে যে তারা পানি দ্বারা পরিষ্কার হতো, শৌচ কাজ পরিষ্কার করতো বলেই তাদের প্রশংসা করা হয়েছে। কিন্তু আমার মনে হয় তারা এই সকল জয়ীফ হাদিসের কারণেই এরকম করে নিয়েছে। করাটাও উচিত না জয়ীফ হাদিস হলো, কারণ একাধিক সহি হাদিসে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল শুধু পানি দ্বারা পবিত্র পাক হয়েছেন, আবার একাধিক হাদিসে আবার কুলুকের মাধ্যমে পাক হয়েছেন। তাহলে হয় কুলুকের মাধ্যমে হতে হবে, নাহলে পানির মাধ্যমে হতে হবে, কিন্তু দুটাই করতে হবে, নাহলে তার পবিত্রতা মাকরুহ হয়ে যাবে। এরকম সমস্যার কারণেই কিন্তু আমাদের অনেক মানুষ সমস্যায়, আর অনেক মানুষ ঢিলা নিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে। আল্লাহ জানে যদি ঢিলা না পায় ওরা সৌদি আরবের মতো সমাজে, তাহলে তখন কি করবে? বা তারা যদি সৌদি আরবে চলেও আসে কোনো কারণে, বা ইউরোপ আমেরিকায় ঢিলা পাবে না, তখন তাদের এই সকল পাক পবিত্রতা কিভাবে হবে? আর কিভাবে বা তখন তারা এই মাকরু থেকে নিজেকে
পাক পবিত্র করবে আল্লাহ জানে। যাই হোক, আমরা এই বিষয়টি এখানে রাখছি। এবার 13তম শৌচ কাজের 13তম বা 13 নম্বর আদব হচ্ছে, মানুষ যদি ইস্তেজমার করে, কুলুক ব্যবহার করে, তাহলে সে যেন গোবর এবং হাড় দ্বারা কুলুক ব্যবহার না করে। মানে পেশাব ও পায়খানা পরিষ্কার করার সময় গোবর, সেটা শুকনো গোবর হোক কিংবা আর অন্য গোবর হোক, অনুরূপ যদি হাড় থাকে তাহলে তার দ্বারা যেন কি না করা হয়, শৌচ না পরিষ্কার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাস্তানজু বির-রাউতি ওয়ালা বিল-ইদামে, তোমরা গোবরের মাধ্যমে এবং হাড়ের মাধ্যমে শৌচ পরিষ্কার করো না। ফাইন্নাহু জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, কারণ এগুলো হচ্ছে জিনদের খাওয়া, জিনদের ভক্ষণ আহার। ভাই, আল্লাহ তাআলা কোথায় কার খাওয়া রেখেছে আমরা জানি না। মানুষের খাওয়া এক ধরনের, গরু ছাগলের খাওয়া আর এক ধরনের, আবার পশু পাখির খাওয়া আর এক ধরনের, এমনকি কুকুর বিড়ালের খাওয়া আর এক ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের খাওয়া করে দিয়েছেন গোবর এবং হাড়। তাই ওই জিনিস দ্বারা আপনি কি করতে পারেন না, শৌচ কাজ করতে পারেন না। হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। আর যদি ওগুলোর দ্বারা এই কারণে আপনি শৌচ করতে পারেন না কারণ জিনদের খাওয়া, তাহলে যেগুলো মানুষের খাওয়া ওগুলো দিয়ে কি শৌচ পরিষ্কার করা ঠিক হবে? আরো হবে না। তাই মানুষের খাদ্য, সেটা রুটি হোক আর কিছু হোক, হ্যাঁ, এই সকল জিনিস দিয়ে মানুষ যেন ইস্তেজমার না করে, কুলুক ব্যবহার না করে। 14তম আদব হচ্ছে এই পেচ্ছাপ পায়খানা বা শৌচ কাজের, যে যখন সে শৌচ শেষ করবে, ইস্তেঞ্জা বা কুলুক সে করে নিল, নেওয়ার পর যখন বের হবে তখন আগে ডান পাটা রেখে পায়খানার রুম থেকে বের হবে এবং বলবে গুফরানাক। কি বলবে? গুফরানাক, হে আল্লাহ, তোমার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। কারণ যা কিছু ভুল ত্রুটি হয় বা যা কিছু ঘটলো, আর যতটুকু সময় ধরে আমি তোমাকে স্মরণে রাখতে পারলাম না, সে সকল কিছু থেকে আমাকে যেন ক্ষমা করা হয়। এবং মনে রাখবেন, এ সম্পর্কে একটি হাদিস, আরো একটি দোয়া কিছু হাদিসের বইতে পাওয়া যায়, হাদিসটা খুবই দুর্বল। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটি যে হাদিসে এসেছে ওই হাদিসটি দুর্বল, সেই কারণে এই দোয়া বলতে হবে না। শুধু আপনারা বলবেন গুফরানাক, ডান পা আগে রেখে বের হবেন এবং বলবেন কি? গুফরানাক। এটা ছিল শৌচ কাজের 14তম আদব। এবং শৌচ কাজের 15তম আদব ও শেষ আদবটি হচ্ছে, যেটা আজকালকার যুগের জন্য এই আদবের ব্যবস্থা করা দরকার, বা আজকালকার মানুষের জন্য এই আদবটি বিশেষ করে অবশ্যই জানা দরকার। সেটি হচ্ছে টয়লেটের ভিতরে যেন কেউ লেখালেখি না করে। টয়লেটের ভিতরে কি না করে? লেখালেখি না করে। আজ দুঃখ লাগে, যেইখানেই টয়লেট পাওয়া যায় কিছু মানুষ ওইটা যেন পড়াশোনার ঘর বানিয়ে নিয়েছে। অন্য জায়গায় সে লেখালেখি করতে পারে না, ওই জন্য এদেরকে বলা হয় কুত্তাবুল হাম্মাম। কুত্তাব মানে লেখক, কেতাব, কুত্তাব মানে হচ্ছে লেখক, আর হাম্মাম মানে টয়লেটের লেখক। তো শৌচালয়ের লেখক দুনিয়াতে অনেক আছে, অন্য বই পুস্তকের লেখক কম আছে। তো কিছু মানুষ কে জানে তার ওই সময় কি হয়ে যায়, যে বাইরে কিছু লিখুক বা না লিখুক ওখানে গিয়ে লেখালেখি শুরু করবে, কিছু নোট চাপাবে। আবার কিছু মানুষ আল্লাহ রহম করুক এবং হেদায়েত করুক, যে এরা কিছু ছবি আঁকাবে। আর ওই সকল ছবি যেগুলো আরো খুব খারাপ এবং যেগুলো হচ্ছে লজ্জাস্থান, যেগুলো হচ্ছে সতর, যেগুলাকে মানুষ দেখতে পারে না, এই সকল জিনিসের ছবি আঁকায়। এই সকল জিনিস এই টয়লেটে নোংরা করে দেয়, লেখালেখির মাধ্যমে কুরুচিকর একটা পরিবেশ তৈরি করে দেয়। এরকম ব্যক্তি আসলেই তার মাথা খারাপ, মানে বলতে পারেন যে এর মাথাই নষ্ট। আর অনুরূপ সে একটা বেয়াদব, কারণ সে আদব কায়দা বুঝে না। এরকম মানুষ মনে রাখবেন যে এই কাজায় হাজতের স্থান, শৌচ কাজের স্থান হচ্ছে শৌচ কাজের জন্য একটা দুর্গন্ধের সময়, একটা আরো অন্য কিছুর সময়। যত তাড়াতাড়ি হয় সেই কাজ থেকে মানুষ পরিত্রাণ পেতে চায়, আর ও সেখানে আরাম করে লেখালেখি করে। এখন আরো চিন্তা করেন যে ভাই, লেখাপড়ার জন্য তো স্কুল আছে, মাদ্রাসা আছে, তোমার ঘর আছে, এই সকল বাদ দিয়ে ওখানে লেখাপড়াটা কেন শুরু হয় আল্লাহ জানে। তারপর যদি এরকম ছবি আঁকা আঁকি হয় যেগুলা খুবই নোংরা ছবি, তাহলে এটা হলো নোংরার উপর আর একটা নোংরা। এক তো নোংরা, তার উপর আবার আর একটা নোংরা। যদি এরকম হয়, এরকম নোংরা জিনিস কেউ যদি কাউকে গালি লেখে, নোংরা জিনিস লেখে, নোংরা জিনিস ছাপায়,
তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন। এটা আপনার টয়লেটে হোক, কিংবা আপনার ঘর হোক, কিংবা আপনার গাড়ি হোক, কিংবা বদ্ধ ঘর হোক, আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার মতো কোনো কিছু না, তিনি সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। তাই যা কিছু লেখা হচ্ছে, যা কিছু করা হচ্ছে, অবশ্যই আল্লাহ দেখছেন। আরো মনে রাখবেন কিয়ামতের দিনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুখকে বন্ধ করে দিবেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাই সূরা ফুসসিলাতের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন শাহেদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, তাদের চোখ এবং তাদের চোখ এবং তাদের কর্ণ তার উপর সাক্ষী দিবে, তাদের সম্পর্কে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, এবং তাদের চামড়াগুলো সাক্ষী দিবে বিমা কানু ইয়ামালুন, যা তারা এখানে করেছে। তাই এ সকল কিছু নোংরামি করলে সেটা বদ্ধ ঘরে হোক আর কথা হোক, কিয়ামতের দিনে কিন্তু এই মুখকে বন্ধ করে দেওয়া হবে আর এগুলো সাক্ষী দেবে। আর ওই দিন কিন্তু কোনো বাঁচার উপায় থাকবে না। তাই যেটা যেখানে মানায় সেটা সেখানে করা দরকার, অন্য জায়গায় এরকম করা উচিত কখনোই না। এটা একটা আদবের বরখেলাপ এবং গুনার কাজ। অনুরূপ যদি ভালো জিনিসও লিখে তবু এটা লেখার স্থান নয়, আর যদি মন্দ জিনিস লিখে তাহলে মন্দের উপর মন্দ। আমরা আলোচনার শেষ দিকে 16 নম্বর পয়েন্টে কিছু কথা বলি। সেটি হলো যে একটি সত্য জিনিস হচ্ছে এই যে আমাদের মুসলিম ভাইয়েরা যারা এই সকল পেচ্ছাপ ও পায়খানা থেকে পরিষ্কার হন বা নিয়ম পরিষ্কার হওয়ার নিয়ম তার মধ্যে আছে, এরকম অনেক মানুষ ওয়াসওয়াসা সংশয় সন্দেহে এই পেচ্ছাপ পায়খানার সময় সন্দেহে পড়ে যায়। বলতে পারেন সন্দেহওয়ালা পেচ্ছাপ পায়খানাকারী। কেমন? পেচ্ছাপ করতে বসেছে, পায়খানা করতে বসছে, আছে 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 ঘন্টা খানিক হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, বের হয় না। বলে আমার এখনো ভালো করে পেচ্ছাপ বের হয়নি, আরো লেগে আছে, বাইরে গেলে আবার বের হবে নাকি, ওই জন্য বেশি করে বসে থাকি। ঘন্টা খানেক বসে থাকো, আবার বের হয়ে ঘরে যাবে, যেতে যেতে আবার ফিরে চলে আসলো, এসে আবার ঢুকে গেল। এগুলাকে বলা হচ্ছে ওয়াসওয়াসা। কি বলা হয়? ওয়াসওয়াসা। মানে তার অন্তরে ওয়াসওয়াসা হচ্ছে, সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে, কে জানে কি হলো না হলো। আর এইরকম কারণে অনেকগুলা দুনিয়াতে আমরা বিধানও দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? অনেক ধরনের বিধানও দেখতে পাচ্ছি দুনিয়াতে মানুষ তৈরি করেছে। কি সকল বিধান? কেউ বিধান তৈরি করেছে যে ভাই আপনি পেচ্ছাপ করার পর 40 কদম হাঁটাহাঁটি না করলে আপনি পরিষ্কার হবেন না। কি বলে? 40 কদম হাঁটাহাঁটি করতে হবে পেচ্ছাপ করার পর। সেজন্য দেখা যায় কিছু মানুষ পেচ্ছাপ পায়খানা করার পর ঢিলা কুলুক তার লজ্জাস্থানের সঙ্গে চেপে ধরে ভিতরে হাতটা ঢুকিয়ে রাস্তার ঘাটে হাঁটাহাঁটি করে। ভাই, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমরা পেচ্ছাপ পায়খানা থেকে পরিষ্কার হতে গেলে তোমাদেরকে 40 কদম কম করে হলে ঘোরাফেরা করতে হবে? ওয়াল্লাহি কোথাও বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইঙ্গিতও করেননি। আর যদি কোনো মানুষ এটাকে সুন্নত মনে করে নেয়, এটা একটা তরিকা মনে করে নেয়, এটা অভ্যাস মনে করে নেয়, তো যদি সে পরিষ্কার হওয়ার জন্য এরকম তরিকা নিজে আবিষ্কার করে, তখন সুন্নতকে যদি জবাই করে তাহলে কি বলবেন? একদিকে সুন্নত জবাই করছে আর নিজে একটা তরিকা আবিষ্কার করেছে। কি সুন্নত জবাই করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই লজ্জাশীল ছিলেন। হাদিসে এসেছে যে তার এতই বেশি লজ্জা ছিল যেমন কুমারী মেয়েদের লজ্জা হতো, এরকম তিনি লজ্জাশীল। লজ্জা হচ্ছে ইমানের একটি অঙ্গ। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ। আরো বলেছেন যদি কোনো মানুষের লজ্জা না থাকে তাহলে যাই মন তাই করো। তাহলে লজ্জা করাটা সুন্নত না সুন্নত না? লজ্জা করাটা ইমান না ইমান না? আর কোন মানুষ যদি লজ্জাস্থান চেপে ধরে ঘোরাফেরা করে এটাকে লজ্জা করা বলা হয়? তাহলে একদিকে নিজে একটা নিয়ম তৈরি করেছে যেটা সুন্নাহ না, আর তার জন্য আবার এদিকে সুন্নতকে নষ্ট করেছে। চিন্তা করা দরকার। এরকম অনেক জিনিস বর্ণনা হয়েছে কিছু বই পুস্তকে। তার মধ্যে কেউ আবার বলেছে যে না, পেচ্ছাপ পায়খানার সময় খুব জোরে একটু কাশি দিবে, একটু খুৎকার মারবে যেন মানে হয়। কেউ আবার বলছে একটা পাকে আরেকটা পায়ের সঙ্গে পেঁচ দিবে। আর কিছু বইতে আবার লিখেছে যে ছাদে একটা রশি টেঙে রাখবে, ওইটা ধরে ঝুঁকাঝুঁকি করবে। শয়তান এরকম কাজে হাসি পায়। শয়তান এরকম কাজে হাসে যে একে আমি এরকম ওয়াসওয়াসায় ফেলেছি যে এই কাজ করে সে এরকম চক্র শুরু করেছে। শয়তানকে মজা লাগে। মনে রাখবেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, ওয়াল বাউলু কাল্লাবানে ফিদ দারি ইন তারাকতাহু কাররা ওয়া ইন হালাবতাহু দাররা। কথাটির অর্থ শুনেন। কথাটির অর্থ হলো এই যে মূত্র, এই পেচ্ছাপ উদাহরণ হচ্ছে
কোন স্তন্যে দুধের মতো। ধরে নেন গাভীর স্তনে দুধ, বলছে গাভীর স্তন্যে যেমন দুধ থাকে, পেচ্ছাবের উপমাটাও ওরকম পেচ্ছাবের স্থানে আছে। বলছেন যে ইন তারাক্তাহু কাররা, আপনি যদি দুধ দহন করেন করতে করতে যখনই ছেড়ে দিলেন তখন কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। আর যখনই আপনি দহন করবেন তখন কি হয়ে যাবে? আবার বের হবে। তাই পেচ্ছাবের বিষয়টাও এরকম, যদি কোনো মানুষ টানাটানি করে তাহলে কিছু না কিছু বের হতেই থাকবে। কিন্তু আল্লাহ আমাদের এরকম করেননি। একজন মানুষ সে নিজেই জানে যখন পেচ্ছাব করার সময় হয়, ইচ্ছা হয়, তখন অলরেডি পেচ্ছাব বের হতে লাগে। পেচ্ছাব যখন বের হওয়া শেষ হয়ে গেল আপনি বুঝতে পারলেন না, বুঝে যায় না রে ভাই। মানুষ বুঝতে পারে কি পারে না যে আমার পেচ্ছাব করা শেষ হলো। পেচ্ছাব করা শেষ হয়ে গেল, ধুয়ে আপনি চলে আসেন। এটাই হলো নিয়ম। আমাকে আপনাকে এই লাফালাফি, চলাফেরা, হ্যাঁ, তারপরে গালার আওয়াজ দেওয়া, এই করা, ঘোরাফেরা করা, এরকম কোনো কথা ইসলামে বলা হয়নি। তাই এগুলো করার কোনো দরকার নেই। মনে রাখবেন, তারপরেও কোনো মানুষ এরকম পেচ্ছাব করতে গেল, যাওয়ার পর পেচ্ছাব তার শেষ হলো এবং সে পরিষ্কার হয়ে চলে আসলো, কিন্তু তারপরেও কোনো সময় বের হয়ে গেল, যদি তার এটা অসুখ না হয়, এমনি হয়, আর জানতে পারে যে না আমার অবশ্যই বের হলো, সন্দেহ না। সন্দেহ আর বের হওয়ার মধ্যে পার্থক্য আছে। বের হওয়া যেটা নিশ্চিত সেটা হলো আপনি এক ফোঁটা পানি দেখতে পেলেন যে আপনার লুঙ্গিতে লেগেছে বা প্যান্টে লেগেছে, তাহলে এগুলো নিশ্চিত হওয়া। নিশ্চিত হলে আপনি ওই জায়গাটা শুধু ধুয়ে নেবেন। আর যদি সন্দেহ হয় তাহলে আপনাকে ধোয়া আর খোলার কোনো দরকার নেই। আর যদি কোনো মানুষের এরকম রোগ থাকে, সমস্যা থাকে, ধুয়ে উঠে আসে, তারপরেও কোনো সময় ফুস করে বের হয়, ওর কোনো ইচ্ছা থাকে না, তাহলে মনে রাখবেন আল্লাহ তাকে ক্ষমা করবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যতখানি পারো। কারণ এটা আর তার হাতে নাই, তার সাধ্যে নাই। এই কারণে তাকে আর এ বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই। দেখেন কিভাবে আমাদের সমাজের কিছু মানুষ এই ঢিলা কুলুক ব্যবহার করার বিষয়ে কি ধরনের জটিলতা মানে সৃষ্টি করে দিয়েছেন আর নিয়ম বিধান দিয়েছেন, শুনলেও হাসি লাগে আর লজ্জাও লাগে। দুই একটি উদাহরণ দিই। বলা হচ্ছে পায়খানার পর স্ত্রী পুরুষ উভয়ের এবং প্রস্রাবের পর শুধু পুরুষের জন্য ঢিলা কুলুক লোয়া সুন্নত। এ পার্থক্যটা কোথায় পেল? হাদিসে কি এরকম পার্থক্য এসেছিল? নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা করে দিল পার্থক্য। শুনেন, তারপর মেয়েদের জন্য প্রস্রাবের পরে ঢিলা লোয়া জরুরি নয়, নারী পুরুষ সকলেরই ঢিলা কুলুক ব্যবহার করিয়া নাপাকি দূর করা উচিত। প্রথমে বললো উচিত না, তারপরে আবার বলছে দুজনেরই উচিত। কেমন কথা? নতুবা অজু ও গোসলেও শরীর পবিত্র হয় না, আর অজু গোসল শুদ্ধ না হলে তো নামাজও অশুদ্ধ থাকিয়া যায়। আবার শুনেন কি ধরনের নিয়ম বলছে, যেসব বস্তু দ্বারা কুলুক লওয়া না যায়। পায়খানা করিয়া সাধারণত একটি বা পাঁচটি এবং পেশাবান্তে একটি কিংবা প্রয়োজন বোধে তিনটি কুলুক ব্যবহার করবে। আর একবার শুনেন, পায়খানা করিয়া সাধারণত একটি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটির কথা বললেন না, তিনটা করে দিল, একটি বা পাঁচটি। আল্লাহ রসুল বললেন তিনটি, আর তিনটাই ছেড়ে দিয়ে করে দিয়েছে কয়টা? পাঁচটা। দুঃখ লাগে না এগুলো জিনিস? এখন এই সকল জিনিসের এই সকল বই পুস্তক পড়ে যদি আমরা আপনাদেরকে বুঝাই, জানেন আমাদেরকে কি বলা হয়? যে এই লোকেরা গীবত করে। কেমন করে গীবত করে ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট, বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসে এরকম আসছে, আর এইখানে বইতে লেখা হচ্ছে এরকম। আর এই বইটা গ্রামের সকল বাড়ির মানুষের কাছে থাকবে, ওদের সকল মহিলাদের কাছে থাকবে, গিফট দেওয়া হবে। কেমন করে এটা বরদাস্ত করা যায় ভাই? কোনো মানুষ জানেন আলাদা কথা, যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করেছে সুন্নতে, তারা কিভাবে চুপ থাকতে পারে? তারপরে শুনেন কি করেছে, পেশাবান্তে স্ত্রী লোকদের কুলুকের দরকার হয় না। আচ্ছা যাই হোক, তারপরে তখন চলেন কি বলছে। এই জন্য শেষের দিকে বলছে যে পায়খানার পর কুলুক ব্যবহারের নিয়মটা শুনে, ব্যাস দুইটা কলেমা মাত্র। কিভাবে আপনি কুলুক করবেন? মানুষ যদি কোনো সময় ঢিল নিয়ে তার পায়খানার দ্বার পরিষ্কার করতে চায়, তাহলে তার যেরকম করে হোক পরিষ্কার করবে, তাই না? যার যেরকম সুবিধা হবে। নিয়ম কি হবে না হবে এরকম কিছু বলা হয়নি। বলা হয়েছে সেটা ডান হাত দিয়ে যেন না করে, আর কম করে তিনটা দিয়ে করে, বেশি হলে যেন বেজড় করে। ঠিক আছে, এটা হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো। এবার শুনেন তারা কি এখানে বিশ্লেষণ দিচ্ছে। মকসুদুল মুমিনিন 50 নম্বর পৃষ্ঠা বলছে, স্ত্রী লোকগণ শীত গ্রীষ্ম সকল সময় প্রথম ও শেষ কুলুকটি গুহাদ্বারের সম্মুখ ভাগ হইতে টানিয়া পিছনের দিকে আনিবে। গ্রীষ্ম আর শীত দুটো আবার সময় নিয়ে আসলো। আনার পর কি বললো? কুলুকটি গুহদ্বারের সম্মুখ ভাগ হইতে টানিয়া পিছনের দিকে আনিবে। ভাই আমি বুঝাতে চাচ্ছি না, আপনারা বুঝে নেন। আর পুরুষগণ শীতকালে
প্রথম কুলুকটি সম্মুখের দিক থেকে টানিয়া পিছনের দিকে নিবে ও শেষ কুলুকটি পিছনের দিক হইতে টানিয়া সম্মুখের দিকে আনিবে। এরূপ করিবার কারণ এই যে গ্রীষ্মকালে পুরুষের অন্ডকোষ ঝুলিয়ে থাকে। নাউজুবিল্লাহ। আর এই আমি যাচ্ছি না। এখন এই সকল হলো বই, আর এই সকল বই বাংলাদেশের বাজারে যেখানে সেখানে পাবেন, বাড়ি ঘরে পাবেন। এগুলা হলো শিক্ষা। এখন যদি আমরা বলি যে এইটা এইরকম ভুল, তাহলে বলবেন এটা কত বড় পণ্ডিত হলো। আবার কেউ বলবে এরা গীবত করলো। কিন্তু ইসলামের যে শিক্ষায় 12টা বাজিয়েছে আর হাদিস কোরআনের যেখানে তোয়াক্কা করা হয়নি, সে সম্পর্কে চুপ কিভাবে থাকা যায়? যাই হোক, আমি আলোচনার শেষ দিকে আলোচনার সারাংশ স্বরূপ আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, তবে সাধারণত এই কথা বলতে চাচ্ছি যে শৌচ কাজ, পেচ্ছাপ ও পায়খানা কাজায় হাজত করা হচ্ছে ইসলামের একটি বিরাট আদবের অন্তর্ভুক্ত একটি বিধান। প্রত্যেক মুমিন ও মুসলিম দৈনন্দিন তাকে এই কাজ করতে হয়, সেই জন্য তাকে এই সকল আদব জেনে রাখা অবশ্যই প্রয়োজন, যার আমরা ধীরে ধীরে 1 থেকে নিয়ে 15টি আদব আপনাদের কাছে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের এরকম গৌণ বিধানগুলিকেও যেন সুন্দরভাবে মানার তৌফিক দান করেন। এটা হচ্ছে ইসলামের একটি পূর্ণাঙ্গতা এবং পূর্ণ ধর্মের একটা পরিচয়। এটা হচ্ছে আমাদের ইসলামের গর্বের পরিচয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল কিছুর শিক্ষা দিয়েছেন এবং দিতে দিতে শেষ পর্যন্ত পেচ্ছাপ পায়খানার আদব পর্যন্ত শিক্ষা দিয়েছেন। সেই কারণে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস এবং সেই কথা অবশ্যই গুরুত্ব রাখে, যখন তাকে কটাক্ষ করে কোনো মুশরিকরা বলেছিল যে তোমাদের নবী তো তোমাদেরকে কাদ আল্লামাকুম নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লা শাইইন হাত্তাল খিরা, তোমাদের নবী তো তোমাদেরকে এমন শিক্ষা দিচ্ছে যে কিভাবে পেচ্ছাপ পায়খানা করতে হয়, সেটা বসার নিয়মও শিক্ষা দিচ্ছে। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হ্যাঁ, আমাদের নবী এগুলো শিক্ষা দিয়েছেন। আজাল লাকাদ নাহানা, তিনি আমাদের আদেশ করেছেন যেন আমরা পেচ্ছাপ পায়খানার সময় কিবলাকে সম্মুখে না করি, পশ্চাতে না করি, এবং আমরা ডান হাত দিয়ে যেন ইস্তেঞ্জা না করি, এবং 3টি পাথরের নিচে যেন আমরা কুলুক না করি, এবং গোবর ও হাড়ের মাধ্যমে যেন আমরা ইস্তেঞ্জা না করি। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।